السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. আম্মা বাদ। সম্মানিত এলাকাবাসী, আজকে যারা আমাদের এই মহতী মজলিসে উপস্থিত হয়েছেন, আপনারা সবাই এসেছেন আমি বিশ্বাস করি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। এটা সবচেয়ে বড় জিনিস। নিয়তটাকে যদি আমরা খালেস না করি তাহলে আমাদের সমস্ত আমল, সমস্ত কর্মকাণ্ড বিফলে চলে যাবে। এই জন্য প্রথমেই এখানে এসছি কি জন্য? ইলম অর্জনের জন্য, দ্বীন শিখার জন্য। এইটাকে আগে ঠিক করতে হবে। আর এতক্ষণ আপনারা আলেমদের কাছ থেকে ওয়াজ শুনেছেন। আমি কোনো ভালো ওয়াজ করতে জানি না, তারপরেও আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমি এই জন্য আসছি। সোজা কথা এটা। আমি কিছু কথা বলবো, আপনাদের কাছে অনুরোধ জানাবো যারা ছাত্ররা আছেন তাদেরকে যে একটু নোট করতে হবে, অর্থাৎ ভালো করে বুঝতে হবে আমি কি বলতেছি। আমরা ওই একাডেমিক আলোচনা খুব পারি আমি, কারণ তো আমার ছাত্র আছে জানেন, আর ছাত্রদেরকে পরে আমরা ইনডোরে, আউটডোর যে মানুষদেরকে বলে কয়ে কিছু একটা গল্প বলবো এটা পারি না। এই জন্য যেগুলি বলি এগুলি অনেকটা এলমি আলোচনা। এলমি আলোচনাটাকে আমি চেষ্টা করব আপনাদের বোধগম্য তোরে আলোচনা তোলার জন্য, কেমন? ইনশাল্লাহ। তো সেই জন্য আপনারা একটু ধৈর্য ধারণ করে শুনবেন। একটা না শুনলেও একটা আরেকটার পরিপূরক, আরেকটা বুঝবেন তো, তাই না? দুইটা তিনটা বললে একটা তো বুঝবেন ইনশাল্লাহ। সেই হিসেবে আলোচনা করব। আমার আলোচ্য বিষয় হচ্ছে যে মুসলিম জীবনে ইবাদতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। মুসলিম জীবনে ইবাদতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। একটা বড় সত্য কথা হচ্ছে আমরা সবাই দাস। ইবাদত অর্থ হচ্ছে দাসত্ব। ইবাদত শব্দের অর্থ কি? দাসত্ব। আমরা সবাই তো দাস, দাস না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি কথা শিক্ষা দিয়েছে। আমরা যখন বিপদে পড়ি, সমস্যায় পড়ি, আমরা যেন একটা দোয়া করি। সেই দোয়াটা কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা যেন বলি আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা। আল্লাহ, আমি আপনার দাস, আপনার দাসের ছেলে, আপনার দাসীর ছেলে। সত্য না কথাটা? এর চেয়ে বড় সত্য আর কোনো কিছু নেই। এর অর্থ হচ্ছে আপনিও দাস, আমিও দাস, পৃথিবীর প্রত্যেকটি প্রাণী দাস। আল্লাহ হচ্ছেন আমাদের রব, আর আমরা সবাই হচ্ছি দাস। দাস বলতে একটু খারাপ লাগে অনেকের কাছে, আসলেই দাস। দাসের কাজ কি? দাস কোনোদিন দেখেন নাই আপনারা? দাস আপনারা দেখেন নাই? যারা আমেরিকা নাম শুনেছেন, একটা দেশ আছে না? আমেরিকা কি করতো? এক সময় সেনেগাল থেকে, বিভিন্ন দেশ থেকে, সমুদ্রের ওপার থেকে কালো মানুষদেরকে চুরি করে নিয়ে যেত। চুরি করে নিয়ে তাদেরকে দাস বানাতো। এবং সেই দাসদেরকে কি কষ্ট দিত, মাঝে মধ্যে ইয়াতে বিভিন্ন জায়গায় টেলিভিশনে দেখায় যে দাসদেরকে কি কষ্ট দিত আগেকার দিনে। কি করতো? বিশাল বিশাল ঘানি টানতে হইতো, এই করতো তো সে করতো, না করতে পারে না দাস। তো দাসদের কখনো অতিরিক্ত স্বাধীনতা নাই। স্বাধীনতা অটুকুই আছে, তারা মনিবের কথা পালন করবে, এটুকু স্বাধীনতা দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে দাস হিসেবে নিয়েছেন। দয়া করে কেন বলছি জানেন? দয়া করে কেন বলছি জানেন? দাস হওয়ার জন্য আমি ছাড়াও আল্লাহর অনেক প্রাণী আছে। এমন দাস আছে যে দাসেরা কখনো আল্লাহর কথার বাইরে যায় না। এরা কারা? লা ইয়াসবিকুনাহু বিল কাউলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন। কথার আগে যায় না, আল্লাহর নির্দেশ যথাযথ পালন করে, হচ্ছে ফেরেশতারা। আমাদেরকে যে দাস হিসেবে নিয়েছেন, এটা আমাদের প্রতি দয়া করেছেন তিনি। যদি এই দাসত্বের আনন্দ যদি আমরা না পাইতাম তাহলে আমরা সবচেয়ে হতভাগা হইতাম। দাসত্বের আনন্দের কারণে রাসূল স্বীকৃতি দিচ্ছে, আল্লাহ আমি দাস, আমার পিতা দাস, আমার মা দাসী, আমার মা তোমার দাসী। আমরা সবাই দাস গোষ্ঠী, কিন্তু কারো নয়। কার? একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। এই দাসত্ব সবচেয়ে প্রিয় জিনিস বলেই আল্লাহ তাআলা তার নবীকে কয়েক জায়গায় দাস হিসেবে স্মরণ করেছেন। কয় জায়গায় বলছেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা
আমাদের দাসের উপরে যা নাজিল করেছি এই ব্যাপারে যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো তাহলে তোমরা এরকম একটা কিছু নিয়ে আসো। চিন্তা করেছেন তার নবীকে কি বলেছেন? দাস বলেছেন। আচ্ছা, আবার আসেন, যখন তিনি মেরাজে নিয়ে গেছেন তার নবীকে, সেদিন তিনি কি বলেছেন? ঠিক দাসের কথাই বলেছেন। কি বলেছেন? যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর। যে তার দাসকে নিয়ে তিনি সফর করেছেন, দাসকে দিয়ে সফর করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, অর্থাৎ বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা যেটা এখন ইহুদিরা দখল করে আছে এটা পর্যন্ত সফর করিয়েছেন। সেখানে শব্দ ব্যবহার করেছেন যে তার দাস। ঠিক অনুরূপভাবে সলাতে যখন কেউ দাঁড়ায় তখন দাসত্বর বহিঃপ্রকাশ ঘটায়। এটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্নাহু লাম্মা কামা আবদুল্লাহ ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা। আল্লাহর দাস যখন সলাতে দাঁড়ায়, সলাত দেওয়ার তো কি দাসত্ব করার জন্য। আপনি দাসত্ব করছি কিভাবে জানেন? হাত বেঁধে আছি, এরকম দাসত্ব আর কারোর জন্য হতে পারে না। দুনিয়ার কোনো মানুষের সামনে এইভাবে দাঁড়ানো নিষেধ করবেন, যারা এইভাবে না, তুমি এইভাবে দাঁড়াইও না, হাত ছাড়াও। অথচ কোন কোন এলাকায় দেখবেন যে হুজুরের সামনে, পীরের সামনে এমনি দাঁড়ায় রয়েছে, এর অর্থ হচ্ছে তারা অমুকের দাসত্ব, মানুষের দাসত্ব করছে, আল্লাহর দাসত্ব থেকে ফিরে গেছে তারা। মোট কথা এটাই, আল্লাহ তাআলা যেটা বলছেন দাসত্ব, এই আল্লাহ তাআলা তার নবীকে দাস হিসেবে ঘোষণা করেছেন যখন সলাতে দাঁড়ায়। আমরা যখন সলাতে দাঁড়াই আমরা আল্লাহর দাস হিসেবে দাঁড়াই, আল্লাহর দাস হিসেবে দাঁড়াই। আল্লাহ তাআলার দাস এমন দাস যে অবিডিয়েন্ট দাস, আল্লাহর কথা শোনার জন্য দাঁড়িয়েছি, আল্লাহর কথা শুনে সেটা প্রতিপালনের জন্য দাঁড়িয়েছি। আসল দাস হচ্ছে আমরা। এই দাসত্ব আনন্দের, এই দাসত্ব আমাদের সবচেয়ে প্রিয় জিনিস। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে জিবরিল এসে বললেন যে আপনি আল্লাহ তাআলা আপনাকে দুইটা অপশন দিচ্ছেন। অপশন তো আপনারা বুঝেন, দুইটা খেয়ার দিচ্ছেন, অপশন দিচ্ছেন। একটা হচ্ছে আপনি রাসূল হবেন আর রাজা হবেন, রাসূল হবেন এবং রাজা হবেন। আরেকটা হচ্ছে আপনি রাসূল হবেন এবং আপনি দাস হবেন, আপনি কোনটা পছন্দ করবেন? এই কথা বলার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরিলের দিকে তাকালেন, জিবরিল তুমি আমাকে পরামর্শ দাও, আমি এখন কি করব? জিবরিল ইঙ্গিত করলেন যে আপনি তাওয়াদা, আপনি বিনয়ী হন, আপনি বিনয়ী হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি সঙ্গে সঙ্গে বুঝে গেলেন কি বলতে হবে। তিনি বললেন যে বাল আব্দুল্লাহ ওয়া রাসূল, আমি আল্লাহর বান্দা হব এবং দাস হব। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাসত্ব জিনিসটা সারা জীবন করেছেন। কিভাবে করেছেন দেখেন। এই দাসত্ব তিনি আনন্দ পেতেন। তিনি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, বলে দিয়েছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার, কোরআনে বলে দিয়েছেন। তারপরেও রাসূল কিন্তু দাসত্বর আনন্দের কারণে সলাতে দাঁড়িয়ে যেতেন, রাতের বেলা পা ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের পরে সব গুনাহ ক্ষমা হয়ে গেছে, আপনি কি জন্য এত কষ্ট করে দাঁড়ান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার দাস হব না? আমরা শুধু বান্দা বান্দা অনুবাদ করি, বান্দা হতে দাস এটাও বোঝা দরকার। অর্থাৎ দাসত্ব করতেই হবে, এই দাসত্ব আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, দাসের কাজ হচ্ছে দাসত্ব করা। দাসত্ব বলতে কি বোঝায় এটা তো বুঝতে হবে, তাই না? দাসত্ব কি বোঝায়? দাস, কোন কোন মানুষ আছে শুধু অর্ডার পালন করে। কি জন্য? কি জন্য অর্ডার পালন করে? ভালোবাসে নয়, ভয়ে। কেউ আছে ভয়ে অর্ডার পালন করে, কেউ আছে আশায় অর্ডার পালন করে, যে যদি কোনো এটা কোন রকমে ডিউটিটা পুরো করতে পারি একটা বিশাল অঙ্কের বেতন পাবো, বিশাল অঙ্কের পুরস্কার পাবো, তাই না? আরেকটা দাসত্ব আছে, সেটা হচ্ছে ভালোবেসে। আরেকটা দাসত্ব হচ্ছে ভালোবেসে। দাসত্ব তিনটা অংশ হয়ে গেল। একটা অংশ কেউ ভয়ে দাসত্ব করে, যেমন আফ্রিকান দাসদেরকে যারা ইউরোপিয়ানরা মারতো, আমেরিকানরা মারতো, তারা ভয়ে যে না হলে আমার চামড়া ছিলে ফেলবে, এই তো। আচ্ছা, আরেকটা হচ্ছে আশা, যে আশায় দাসত্ব করে অনেকে কিরকম, মাস গেলে আমাকে এতগুলি টাকা দিয়ে বেতন দিবে, সুতরাং যা ইচ্ছে তা আমি করব, হালাল হারামের বাদ বিচার আমার দ্বারা সম্ভব না, এরকমও কিছু কিছু মানুষ করে, তাই না? আছে না, হালাল হারামের বাদ বিচার করেন, আপনারা জানেন। আরেক গোষ্ঠী আছে ভালোবেসে দাসত্ব করে, যে আমার কিছু চাওয়ার নাই, শুধু ওনাকে ভালোবাসি, এই জন্য ওনার কথা আমি শুনে চলবো, তাই না? তিন রকমের দাসত্ব কিন্তু আছে। আল্লাহর জন্য তিন রকমের দাসত্ব হওয়া জরুরি। আল্লাহর জন্য তিন রকমের দাসত্ব হওয়া জরুরি। অর্থাৎ আল্লাহকে ভয় করবেন, কি জন্য? যে আল্লাহ তাআলার জাহান্নাম দিয়ে যদি আমাকে শাস্তি দেয়, আমার আর বের হওয়ার কোনো জায়গা নেই, পালানোর কোনো জায়গা নেই। যদি তিনি শাস্তি দিতে চান
তাহলে আমার কোনো উপায় নেই, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ এবং জিন সম্প্রদায়, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়া ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আসমান জমিনের প্রান্তদেশ ভেদ করে যদি কোনো যাওয়ার কোথাও জায়গা থাকে, যাও তো দেখি। যাইতে কার ক্ষমতা লাগবে? আল্লাহর। যাওয়ার পরে ওইটা কার জায়গা? আল্লাহর। তো কোথায় যাবে? কোথাও যাওয়ার জায়গা নেই, সুতরাং আপনি পালাইতে পারবেন না, পালানোর কোনো জায়গা নেই, সুতরাং আপনাকে আল্লাহকে ভয় আপনার করতেই হবে। দ্বিতীয়ত আশা। কি আশা করবেন? আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আল্লাহ আমাকে জান্নাত দিবেন, এই আশাটা করেন না? করেন। এই দুইটাই কিন্তু অবশ্যই জরুরি। জাহান্নাম থেকে মুক্তি চাওয়াটা এটা ইসলামের একটা উদ্দেশ্য, এবং জান্নাত চাওয়াটা ইসলামের একটা উদ্দেশ্য। এই জন্য ফজর বেলা, সকালবেলা আপনার যে দোয়াগুলি করেন তার মধ্যে এটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ 3 বার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, কেউ যদি 3 বার বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ আমি জান্নাত চাই, তখন জান্নাত কি বলে? আল্লাহ ওকে আমাকে দাও। আল্লাহু আকবার। অর্থাৎ জান্নাত আপনার জন্য আকাঙ্ক্ষী হয়ে যায়। আর যদি আপনি 3 বার বললাম আমি আউযু বিকা মিনান নার, আল্লাহ আমি জাহান্নাম থেকে আশ্রয় চাই, জাহান্নাম বলে যে আল্লাহ ওকে আমাকে দিও না, ও আসতে চায় না, ওকে জোর করে আমাকে আপনি দিবেন না। তাহলে আপনার এটা কিন্তু লাভ। সকালবেলা দোয়ার ভিতরে 3 বার এটা লাভ পড়ি আমরা, সাধারণত এগুলো আমরা পড়ি। তো এই যে দেখেন, আপনার আশাও আছে, আবার কি আছে? ভয়ও আছে, দুইটাই লাগবে। 3 নম্বর জিনিসটা সেটা হচ্ছে ভালোবাসাটা। এটা খুব জরুরি। আল্লাহকে ভালোবেসে আপনার ইবাদতটা হতে হবে, শুধু আশা এবং ভয় নয়, শুধু আশা এবং ভয় নয়। এই জন্য যারা বেশি আশায় থাকে ওরা মুরজিয়া বলে ওদেরকে। মুরজিয়া ফেরকার লোকেরা নামাজ সালাত আদায় করে না, যাকাত দেয় না, হজ করে না, আর আল্লাহর কথা শুনে না, শরীয়ত মানে না, তারপরে আশাবাদীতে জান্নাতে চলে যাবে। জান্নাত কি এত সোজা জিনিস? সান্নাস আলা সিলাতুল্লাহ গালিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সিলাত পণ্য, আল্লাহর পণ্য অত্যন্ত মূল্যবান। সবচেয়ে মূল্যবান পণ্য কি? জান্নাত। অত্যন্ত মূল্যবান। এই পণ্য কার? আল্লাহর পণ্য। আল্লাহর পণ্য এটা কোনো এমনি পাওয়া যায় না, আপনাকে কষ্ট করে নিতে হবে। এটা যেমন আছে, সুতরাং কেউ শুধু আশা দিয়ে পাওয়া যায় না, আশার সাথে কি করতে হবে? ইবাদতও করতে হবে, আমলও করতে হবে। দ্বিতীয় হচ্ছে আশার সাথে ভয়ও মিশ্রিত থাকতে হবে। যদি কোনো কারণে আমি ফেল মারি, দুনিয়াতে অনেক আমল করেছেন, আশা করে আছেন যে আল্লাহ আপনাকে এটা দেবে, ওইটা দেবে, ওইটা দেবে, যাই দেখেন যে না, কিছু দিচ্ছে না, এখন কি কোনো উপায় আছে আপনার? আমার কোনো উপায় আছে? এরা কাদের হবে জানেন? ওই সমস্ত লোকদেরকে, ইবাদত যারা ভুল করেছে, ইবাদত করতে গিয়ে ইবাদত করে না, করেছে কি? বিদআত করেছে। ইবাদত করতে গিয়ে শিরিক করেছে, ইবাদত করতে কুফরি করে ফেলেছে। ওই সমস্ত লোকেরা ওখানে যে কিছুই পাবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওয়া কাদিমনা ইলা মা আমালু মিন আমালিন ফাজআলনাহু হাবা মানসুরা। তারা যে সমস্ত আমল করেছে এগুলো দিয়ে অগ্রসর হয়ে আমি সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত করে দেব। সেখানে যারা তার কিছুই পাবে না। হ্যাঁ, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে দিয়েছেন আমিলাতুন নাসিবা, আমল করবে, কষ্ট করতে 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 পিঠ বাঁকা হয়ে গেছে, আছে না অনেক মানুষ, কিন্তু ওখানে যে দেখে এটা কোনো কাজে লাগে নাই। দেখেন, ধরেন কেউ যদি মনে করে স্রষ্টা এবং সৃষ্টি একই জিনিস, কেউ যদি মনে করে সৃষ্টি স্রষ্টার ভিতরে বাস করে, সে ব্যক্তি যত জীবনে আমল, যত হজে করুক না কেন, তার কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। কারণ ইমানদার বিশ্বাস করে স্রষ্টা ও সৃষ্টি আলাদা। স্রষ্টা সবকিছুর উপরে, সৃষ্টি সব নিচে, সৃষ্টি সব নিচে, কিন্তু স্রষ্টা সবকিছুর উপরে ইমানদার বিশ্বাস করে, তিনি আরশের উপরে, এটা ইমানদার বিশ্বাস করে। এর বাইরে অন্য কোনো বিশ্বাস থাকলে আপনার ইবাদতের কোনো মূল্য নাই। তো বোঝা গেল আপনার ইবাদতেরও সমস্যা, আকীদাতেও সমস্যা থাকলে বা ইবাদতের সমস্যা থাকলে আপনার কিন্তু কোনো কিছুই কাজে আসতেছে না। তাহলে আপনি আশাটা যখন দুরাশা হয়ে যাবে তখন কিন্তু আপনার কোনো কাজে পাচ্ছে না, আশাও কাজে লাগছে না, ভয়ের বিষয় হয়ে দাঁড়িয়ে যাবে। সুতরাং ভয় থাকে কি? আল্লাহ যেন জাহান্নাম থেকে আমাকে মুক্তি দেয়, যদি না দেয় আমার কি হবে? এই ভয়টা যেন তার মধ্যে কাজ করে। 3 নম্বর হচ্ছে আল্লাহর ভালোবাসা। এই ভালোবাসাটা খুবই দরকার, খুবই দরকার। সাহাবায়ে কেরামের মধ্যে একদল দাবি করতো যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। আল্লাহ তাআলা তখন পরীক্ষা দিলেন যে সত্যি তোমরা আল্লাহকে ভালোবাসো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কার অনুসরণ করতে বলছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহর ভালোবাসা প্রমাণিত হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে, কোন ব্যক্তি পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করে চলেছে, প্রশ্ন করে না, প্রশ্ন করে না। রাসূল যা বলেছেন তা সত্য, প্রশ্ন করার কোনো সুযোগ নেই আমার এখানে। রাসূল বলেছেন হাসরের মাঠে সূর্য 1 বিঘত উপরে থাকবে, 1 হাত উপরে থাকবে, 1 মাইল উপরে থাকবে। রাসূল বলেছেন 1 মাইল বলেছেন, মাইল শব্দ ব্যবহার করেছেন। 1 মাইল উপরে থাকলে 1 মাইল এর দূর হয় 1 মাইল, আবার 1 মাইল 1760 গজ না 1 মাইল হয়, সেটাও হয়।
একটুকু উপরে থাকবে। আপনি এখন বৈজ্ঞানিক হয়ে যদি কোনো উল্টাপাল্টা কথাবার্তা বলেন যে এত কাছে থাকলে তো আমরা পুড়ে যাওয়ার কথা ইত্যাদি ইত্যাদি, তাহলে আপনি ইমানদার হতে পারেন নাই। আপনার বিশ্বাস করতে হবে যে সত্য, তাই না? এটা বিশ্বাস করতে হবে আপনাকে। তাহলে বোঝা গেল যে আপনি সত্যি সত্যি যদি আল্লাহকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা বক্তব্য আপনাকে মেনে নিতে হবে। আপনাকে রাসূল হারাম বলেছেন সুদ খাওয়া, রাসূল ঘুষ খাওয়া হারাম বলেছেন, আপনার পছন্দ হচ্ছে না যে দুনিয়া চলে কি করে, এখন স্পিড মানি এটার নাম, অথবা এটা তো একটা কি আরেকটা কি বলে, হ্যাঁ একটা বিশেষ কিছু, এটা দিয়ে ঘুষের নাম দিছে স্পিড মানি, বুঝছেন? আবার এর নাম দিছে সুদের নাম দিছে ফায়দা বা উপকার বা ইন্টারেস্ট, কিন্তু সুদ তো না, এগুলি ইন্টারেস্ট, এবং এগুলি কোনো সুদ হতে পারে না। আপনার মন কোনোভাবে সায় দিচ্ছে না। আপনি কি আসলে আল্লাহকে ভালোবাসছেন? না, আল্লাহকে ভালোবাসেন নাই। আল্লাহকে ভালোবাসে, রাসূলকে আপনাকে মেনে চলতেই হবে। তাহলে বোঝা যাচ্ছে যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে তিনটি জিনিস দিয়ে ইবাদত করতে হবে। একটি হচ্ছে আল্লাহকে ভয় পেতে হবে, দ্বিতীয় হচ্ছে আল্লাহর কাছে আশা করতে হবে, তৃতীয় হচ্ছে ভালোবাসতে হবে। এই তিনটি জিনিসকে আমি বলি কি জানেন? একটা কবুতর দেখছেন, কবুতর নেভিগেশন দেখছেন, নেভিগেশন কিভাবে করে, কি সুন্দর পাখিরা একসাথে যখন চলাফেরা করে একটার গায়ে বাড়ি খাচ্ছে না, কিন্তু কেন? তারা ঠিকই বুঝে কতটুকু দূরে ভারসাম্য রক্ষা করতে হবে, ঠিক না? ঠিক আপনার দুনিয়াতে যতদিন আছেন ততদিন আপনাকে এই আশা এবং ভয় দুইটার মধ্যে ভারসাম্য রক্ষা করে চলতে হবে। বেশি ভয় পেলে আপনি খারিজি হয়ে যাবেন। আমাদের সমাজে নাই ইনশাআল্লাহ, পাশের কোন সমাজ ধরেন যে কি করে, কিছু মানুষ আল্লাহর এত ভয় পাইছে যে এখন আমাকে এখনই মরে যেতে হবে, জিহাদ করে আমি এই করব সেই করব, জান্নাত লাভ করে ফেলবো, এই আশা এখন উল্টাপাল্টা করা শুরু করে দিয়েছে। এইটা কিন্তু ভারসাম্য নষ্ট করে দিয়েছে। ইসলাম এই ভারসাম্যর বাইরে। ইসলাম বলে দুইটার মধ্যে আশাও থাকবে, ভয়ও থাকবে। আমি সালাত আদায় করেছি, আল্লাহ কবুল করবে, আশা থাকবে, আবার ভয় থাকবে যদি কবুল না করে আমার কি হবে, আল্লাহ তুমি কবুল করো, ভয় তাড়াতাড়ি করে বলে ফেলবেন। এটা এই দুইটা হচ্ছে দুইটা ডানার মতো। আর পুরো বডিটা হচ্ছে আপনার ভালোবাসা। এটা হচ্ছে ইবাদতের মূল। ভালো না বেশে আপনি যদি কোনো সারাদিন যদি কোনো কেবল এই সালাতটা আদায় করলে আমাকে, হ্যাঁ মুতাওয়াল্লি সাহেব আমাকে 100টা টাকা দিবেন, সুতরাং আমি সালাত আদায় করতেছি, অথবা সালাত আদায় না করলে আমাকে 2টা থাপ্পড় দিবেন এই জন্য আমি পড়তেছি, সালাত কিন্তু আপনার হবে না। আপনাকে অবশ্যই ভালোবেসে সালাতটা আদায় করতে হবে। সেই ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য হবে, দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? ঠিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইবাদতের 3টি কম্পোনেন্ট আছে, আপনারা যারা বুঝেন তিনটি অংশ। একটা কি? আশা, ভালোবাসা এবং ভয়। এই তিনটার কোনো একটা বাদ পড়লে সেটা ইবাদত হবে না, সেটা হবে শিরক হতে পারে, কিন্তু আল্লাহর ইবাদত হবে না। আল্লাহর ইবাদতের জন্য 3টা অবশ্যই লাগবে। এই 3টা জিনিস অবশ্যই আমাদের দরকার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 2টা লাগবে। এই 3টা জিনিসকে বলতে পারি আরকানুল ইবাদা, ইবাদতের রুকনটা লাগবে, কোনো সন্দেহ নেই। আচ্ছা আসেন, ইবাদতের কিছু শর্ত আছে, 2টা শর্ত আছে ইবাদত শুদ্ধ হওয়ার জন্য। একটা হচ্ছে ইখলাস। ইখলাস হচ্ছে কি? একমাত্র আল্লাহর জন্য হওয়া। একমাত্র আল্লাহর জন্য যদি না হয়, এই ইবাদত আল্লাহ কখনো গ্রহণ করেন না। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আনা আগনা শুরাকা আনিশ শিরক, আমি যারা অংশীদার তাদের শরীক গ্রহণ করা থেকে দূরে। আপনি কি করেন জানেন? যদি আপনি আর এই দুই ভাই মিলে যদি কোনো একটা ফ্যাক্টরি দেন, আপনারা কি করেন? হিসাব সাবধান, এক বিন্দু এদিক সেদিক করতে পারবি না, তাই না? অংশ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। আল্লাহ বলে অসম্ভব, আমি কোনো অংশ নেই না, আমাকে দিলে পুরোটা দিতে হবে। হ্যাঁ, আপনি সালাত আদায় করেছেন, মনে করেছেন আল্লাহর জন্য পড়লাম, সাথে সাথে কি করব, আমার স্বাস্থ্যটা রিজিম হবে, হ্যাঁ পেটের যে মোসা বেড়ে গেছে এটা একটু কমে যাবে। অথবা সওম পালন করলেন, মনে করলেন, আমাকে একজন বলতেছে আমি এখন সওম রাখা শুরু করছি কারণ ডাক্তার আমাকে বলছে তোমার এই সমস্যাটা আছে। আমি বললাম তোমার তো সওম হবে না, কিছুই হবে না, তোমার এটা বেহুদা যাবে, তোমার এটা সওম হবে না। হ্যাঁ, রোজা তো বুঝছেন তো, রোজাতে সওম বলে আর কি। হ্যাঁ, তো বলতে তোমার এটা কিছুই হবে না। আমি কেন? কথা, তুমি তো নিয়ত করেছো চিকন হওয়ার, তুমি নিয়ত করো আল্লাহর জন্য দেওয়ার, নিয়ত করলে এটা ভাগের অংশ, আল্লাহ কোনো ভাগ নেয় না, আল্লাহর পুরোটা দিতে হবে। সালাতের মধ্যে কোনো একটা অংশ যদি কোনো কাউকে দেন, আল্লাহ পুরোটা ছেড়ে দিবেন আপনার। হ্যাঁ, অনুরূপভাবে সওমের একটা অংশ যদি কাউকে দেন, ঠিক আছে, শুধু সন্ধ্যাবেলা বললাম যে না আসলে সালাতটা সওমটা পালন করছে এই জন্য যে আমার কি আছে, হ্যাঁ শরীরে মেদ বেড়ে গেছে, একটু মেদ কমে যায় জানো। আমি একবার মদিনাতে এক লোককে পেয়েছি, বললাম যে আমাদের মদিনা, তিনি জিদ্দা আবার কনসুলেট অফিসার আর কি, তার ড্রাইভার। বললাম যে কি খবর, তুমি কোথেকে আসো? আমার ম্যাডামকে নিয়ে আসছি। ম্যাডাম তো বুঝছেন, হ্যাঁ
ম্যাডাম কে বুঝছেন তো, মানে কনসুলার অফিসার ওনার ওয়াইফকে নিয়ে আসছে। তো আমি বললাম যে তো উনি আসে নাই, হ্যাঁ উনিও আসছে। তো আমি বললাম যে খাবার টাবারের ব্যবস্থা করে না, উনি রোজা রাখে। আমি মাশাআল্লাহ আল্লাহর ওলি, খুব ভালো জিনিস, এটা তো খুব ভালো, খুশি হইলাম। না ভাই আল্লাহর ওলির জন্য না, ওনার শরীর মোটা হয়ে গেছে, ম্যাডে বলছে ম্যাডাম যেন অবশ্যই চিকন করে, এই জন্য তিনি রোজা রাখতেছে। আল্লাহ আগা গেছে পড়া গেছে, সব গেছে, সব বরবাদ হয়ে গেছে, কিছুই কাজে লাগেনি। তো এই জন্য নিয়তের গরমিলের কারণে পুরোটা শেষ হয়ে গেছে। এইটার নাম হচ্ছে ইখলাস, যে আপনি পুরোটা আল্লাহকে দিতে হবে, কোনো অংশ অন্য কোনো কিছুর জন্য দিতে পারবেন না। হ্যাঁ, যদি বলেন যে মসজিদে যদি 1 লাখ টাকা দেই আমার কি হবে, সামনে ভোট আসতেছে, হ্যাঁ ভোটে আমাকে পাশ করিয়ে দিবে, এটা তো হলো মসজিদেরও কাজ হলো, কোনোটাই হবে না। এটা শুধুমাত্র দুনিয়া পাওয়ার জন্য হয়েছে, এটা শিরক হয়ে যাবে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যে আমি তাকেও ছেড়ে দেই, তার শিরককেও ছেড়ে দেই, অর্থাৎ কোনোটাই গ্রহণ করি না। বুঝতে পারছেন? সুতরাং বোঝা গেল প্রথম শর্ত ইবাদত কবুল হওয়ার কি, একমাত্র আল্লাহর জন্য হতে হবে। এর কোনো অংশ যদি কোনো অন্য কাউকে দেন, আল্লাহ তাআলা তা থেকে কোনো কিছু গ্রহণ করেন না। দুনিয়ার মানুষ অংশ গ্রহণ করে, কিন্তু যা পাইছি তার অসুবিধা কি, একটু তো দিছে, না দিলে কি করতাম? আল্লাহ বলে যে না দিলে আমার কোনো সমস্যা আছে? আল্লাহকে কোনো ইবাদত না করলে আল্লাহর কোনো সমস্যা আছে না। হাদিসে কুদসিতে, হাদিসে কুদসি আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, সহিহ মুসলিমের হাদিস, আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ইনসাকুম ওয়া জিন্নাকুম তাকুনুনা আলা আতকা কলবি রাজুলিন মা যাদা ফি মুলকি শাইআ। হে আমার বান্দারা, দুনিয়ার সমস্ত মানুষ যদি কোনো একবার মুত্তাকি হয়ে যাও, মুত্তাকি বুঝেন তো, হ্যাঁ হ্যাঁ, ফিরে না কাছে হয়ে যায়, বুঝছেন তো, এক বিশাল কিছু হয়ে গেছে। এই লোকগুলো যদি কোনো, সবাই যদি কোনো বিষয় এক কলব হয়ে যদি আমার মুত্তাকি সব, তারপরে মা যাদা ফি মুলকি শাইআন, আমার রাজত্বে এটা কোনো বাড়িয়ে দিবে না, কোনো কিছু বাড়িয়ে দিবে? আল্লাহর রাজত্বে কিছু বাড়িয়ে দিবে না। ইন্নামা হিয়া আমালুন উহসিহা লাকুম, এগুলি কিছু আমল তোমার জন্য আমি শুধুমাত্র গনে রাখছি, তোমাকে সেগুলি দেব, হাসরের দিন দেব, কিয়ামতের দিন জান্নাতে তোমাকে দেব, সেজন্য তোমার জন্য সেগুলি গনে রাখতেছি। আমার রাজত্বে কোনো কিছু তুমি বাড়িয়ে দিবে না। আর তোমরা সবাই যদি কোনো আফজার রাজুল, সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি হয়ে যাও, ফেরাউন হয়ে যাও, তারপরেও আমার রাজত্ব কোনো কিছু কমে যাবে না, বরং এগুলি সবই তোমাদের জন্য, তোমরা যা করো সেগুলি শাস্তি তোমরা ভোগ করতে থাকবে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। এর অর্থ হচ্ছে যে আমাদেরকে অবশ্যই একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমলটা কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। ইবাদতের 1 নম্বর শর্ত হচ্ছে আল্লাহর জন্য হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে ইবাদতের, এইটার বিপরীত কি, আল্লাহর জন্য তবে এটা শর্ত, এটা বিপরীত কি, শিরিক যেন না হয়। বুঝছেন তো, কোন কাজে শিরিক হলে আপনার আগের জীবনের সব আমল কিন্তু শেষ হয়ে যায়। এটা খুব মারাত্মক জিনিস। শিরিক এমন একটা জিনিস, আপনার এই শিরিকের কারণে আগের আমল সব নষ্ট হয়ে গেছে। ধরুন আপনি হজ করেছেন, হজ করে আসার পরে মদিনা গিয়ে এখন আপনি বললেন যে আল্লাহ রসুল, আপনি আমার একটা সন্তান দেন। আপনার কি হয়েছে জানেন? হজটাও শেষ, আগের জীবনে যত চলা সব শেষ, সঙ্গে সঙ্গে আপনি কাফের হয়ে মুশরিক হয়ে গেছেন। রসুল তো আপনাকে সন্তান দিতে পারে না, সন্তান দিবে কে? আল্লাহ তাআলা। বুঝতে পারছেন তো? আপনার এই যে শিরিক থাকলে আপনার জীবন হতভাগা হওয়ার জন্য আর কিছু খুঁজতে হবে না, যথেষ্ট, এইটাই শেষ। মানে আপনাকে জীবনে পুরোটাই হতভাগা বানিয়ে দিবে শিরিক থাকলে। এটা হচ্ছে ইখলাস না থাকলে, আল্লাহর জন্য না হলে। এটা এই জন্য প্রত্যেকটি মানুষ এটা শিখতে হবে কিভাবে ইখলাস। আপনারা রিয়াদুস সালেহিন আছে, প্রথম শুরুই করেছে উনি ইখলাস দিয়ে। ইমাম বুখারী প্রথম শুরু করেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটি দিয়ে, যাতে করে ইখলাসটা প্রতিষ্ঠা করা হয় প্রত্যেকটি মানুষের অন্তরে। দ্বিতীয় যে শর্ত সেটা কি? দ্বিতীয় শর্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া আপনার আমার জীবনের কোনো আমল কবুল হবে না কিয়ামত পর্যন্ত। যদি বলেন যে এটা তো অন্য নবীদের সময় আসিল, বলে অন্য নবীদের উম্মত হইতে পারবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে হলে তার কথাই শুনতে হবে। তার কথা কোথায় পাওয়া যায়? হাদিসের কিতাবে পাওয়া যায়। হাদিসের কিতাবে পাওয়া যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কোথায় পাওয়া যায়? হাদিসের কিতাবে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, হাদিসের কিতাবে পাওয়া যায়। তার এই কথাগুলি যদি আপনি তার দেখানো পদ্ধতিতে না হয়, আপনার এটা কোনোবার কবুল হবে না। দেখুন, আজকে আপনি গেলেন আরাফার ময়দানে যেয়ে বসে কান্নাকাটি করলেন, কাজ হবে? কোনো কাজ হবে না। কিন্তু 9 তারিখ জিলহজের যাই আপনি ওখানে কান্নাকাটি করলেন, কি হবে? ইবাদত হয়ে যায়। বুঝতে পারছেন তো? আপনি যদি কোনো এখন বলেন যে না আমি মুজদালিফায় গিয়ে, ওই দিন তো অনেক ভিড় হয়, আগে একদিন থাইকে আসি, হবে? আপনার ইবাদতটা হবে? হবে না। হ্যাঁ, বাংলাদেশ হাজিরা কিছু মানুষ আছে, দুর্ভাগ্যবশত বলতেই হচ্ছে। কি করে জানেন? কয় যে 10 তারিখ তোয়াফে কষ্ট হয়, একটা কাজ করি, তোয়াফ সারিটা আগে করে ফেলি। এই জন্য তারা কি করে, বাঙালি হাজিরা একটা গোষ্ঠী আছে, তারা মিনা যাবার আগে 8 তারিখ মিনা যাবার আগেই তারা নফল তোয়াফ করে সারিটা অগ্রিম করে ফেলে।
কে তাদেরকে এই নির্দেশনা দিয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শিখান নাই। এর অর্থ হচ্ছে বানোয়াট হজটাকে নষ্ট করার জন্য শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছে। যদি কিয়ামত পর্যন্ত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে অন্য কোনো নীতিতে আপনি ইবাদত করেন, আল্লাহর দরবারে সেটা কোনোদিন কবুল হবে না। সুতরাং বোঝা গেল দুইটা শর্ত অবশ্যই দরকার ইবাদত কবুল হওয়ার জন্য। একটা হচ্ছে আল্লাহর জন্য হতে হবে, আরেকটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে হতেই হবে। এইটার নাম হচ্ছে, একটা হচ্ছে ইখলাস, একটা হচ্ছে মুতাবাআত, অনুসরণ বলা হয় এটাকে। এটাই বলা হয় কার জন্য ইবাদত করলে আর কিভাবে করলে। দুটি প্রশ্ন আসবেই আসবে হাসরের মাঠে, আপনাকে দুটি প্রশ্ন করাই হবে। তুমি কার জন্য ইবাদত করেছো আর কিভাবে করেছো। কিভাবে করেছো যেমনে সেমনে ইবাদত করলে হবে না। যেমনে সেমনে ইবাদত তো কি, কতক্ষণ সালাতও পড়লেন, এরপর কতক্ষণ গিটারও বাজাইলেন, ইবাদত মনে করতেছেন, তাই না? কেউ কেউ আছে পা তুলে দাঁড়িয়েও থাকে, কেউ কেউ মনে করে যে এক পায়ের মধ্যে কয় তিনি অমুক অমুক ইমাম, এক পায়ে দাঁড়িয়ে তিনি কোরআন খতম করে ফেলছে। এক পায়ে দাঁড়ানো কোন ইবাদত? এটা আবার আল্লাহ তার রাসূল কোন এক পায়ে দাঁড়ানো, আরেক পায়ে কি সমস্যা হয়েছিল? অসুখ লাগছিল? কেন দুই পায়ে দাঁড়ালেন না কেন? আর কোরআন খতম একসাথে করে ফেললো, এত সোজা। কোরআন কত বড় ছোট জিনিস নাকি? এটা কি গল্পের জিনিস? মানুষ কথা বানাতে বানাতে এমন অবস্থা বানিয়ে যে বাস্তব বিরোধী কথাবার্তা বললে তখন বুঝতে হবে যে এটা বানাচ্ছে কথাগুলি, এগুলো কথাগুলি বানাচ্ছে, বিশ্বাস করার জিনিস না, এগুলো বলে থাকে। আলাকুল্লাহ আমরা কারোর বিরুদ্ধে কথা বলি না। বাস্তবতা হচ্ছে এটা, যে কেউ আল্লাহর জন্য না করবে সেটা কোনো কাজে লাগবে না। যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পথে না করবে সেটাও কাজে লাগবে না। সালাত, যাকাত, সাওম, হজ, যত ইবাদত আছে কে শিখাই দিবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং সেভাবে করতে হবে। ইবাদতের কিছু প্রকার আছে, এগুলি কিছু বলবো এখন, তাই না? আচ্ছা বলি। ইবাদতের কিছু প্রকার আছে। ইবাদতের কিছু ইবাদত আছে মানুষ মুখে করে, যেমন কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আছে না? ইবাদত গুলো মুখে মানুষ করে, কিন্তু অন্তরের সংযোগ থাকতে হবে। মুখে যদি সুবহানাল্লাহ বলেন, অন্তরের ভিতরে যদি আল্লাহ বিরোধী চিন্তা ভাবনা থাকে, হবে? কাজ হবে? কাজ হবে না। সুতরাং আপনার অন্তরের সাথে মুখের একটা মিল থাকতে হবে। কিন্তু ইবাদতটা মুখে হচ্ছে, কিন্তু অন্তরের সাথে সম্পর্ক রয়েছে, এটাকে বলা হয় মুখের ইবাদত। আরেকটা ইবাদত আছে অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, যেমন কি সালাত। সালাত যে করতেছেন আসলে আল্লাহর জন্য করতেছেন কিনা অন্তরে থাকতে হবে। প্রত্যেকটি অঙ্গ যখন আপনি কাজটা করতেছেন, যখন আপনি দাঁড়াচ্ছেন, আপনার যেন মনে থাকে যে আসলে আল্লাহর জন্যই কাজটা করতেছি, এই দাঁড়ানোটা আমার আল্লাহর জন্য হচ্ছে। ছোট্ট একটা বই আছে আমার সালাত জেনে বুঝে পড়ুন, দেখবেন, এই বইটা পড়ে নেবেন, বুঝতে পারবেন। আপনি প্রত্যেকটি যখন আপনি রুকুতে যাচ্ছেন যে আল্লাহর জন্য মাথা ঝুঁকাচ্ছি, সেজদায় যাচ্ছেন বুঝাচ্ছেন এটা আল্লাহ আপনার জন্য সর্বোচ্চ বিনয় আমি পেশ করতেছি, সর্বোচ্চ বিনয় আমি পেশ করতেছি এবং সর্বোচ্চ ভালোবাসা দিয়ে আপনাকে সিজদা করছি। এই দুইটা জিনিস না হলে ইবাদত হয় না। দুইটা জিনিস লাগবে। যে কোনো জিনিস, আমি ইবাদতের সংজ্ঞাটা দিব একটু পরেই, যে সেটা কি, যে সিজদায় যখন যাচ্ছেন আপনি বলছেন আল্লাহ আমার যদি আরো ক্ষমতা থাকতো আমি আরো নিচে যাইতাম, কিন্তু আমার দুনিয়ার বুকে আর ক্ষমতা নাই। আমার নাক ঘষতেছি, কপাল ঘষতেছি, আমার দুই হাত আপনার জন্য বিনীত হচ্ছে, পা বিনীত হচ্ছে, হাঁটু বিনীত হচ্ছে, আঙ্গুলের মাথাগুলো কেবলামুখী করে রাখছি, সবকিছু আমি আপনার কেবলা নির্দেশনা পালন করে যাচ্ছি। আপনি দয়া করে আমার দোয়া, আমার সালাতটা কবুল করুন। এইটাই যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল হচ্ছে না, আপনার আমল কবুল হচ্ছে না। আপনার সালাত তখন রুটিন হয়ে যাচ্ছে। রুটিন বুঝেন কিনা? রুটিন বুঝেন কিনা? কিছু কিছু মানুষ রুটিন পালন করে কি, না আসলে আমার বাবাও মোতাওয়াল্লি ছিল, আমি মোতাওয়াল্লি, আমার ছেলেও মোতাওয়াল্লি, আমি যদি মসজিদে না যাই মোতাওয়াল্লিগিরি কি আর থাকে? সুতরাং মানুষে কি বলবে এই জন্য যাচ্ছে। কেউ বলে এটা না, বরং একটা ভালো একটা ব্যায়াম হয়, সুতরাং ব্যায়ামের জন্য যাচ্ছি, ভালো একটা ব্যায়াম হয়। অথবা কেউ বলে যে গেলে অন্তত মানুষের সাথে একটা সম্পর্ক, এই জন্য যাচ্ছি। কোনোটাই কিন্তু আল্লাহর জন্য হচ্ছে না, আল্লাহর জন্য হচ্ছে না। কি জন্য আল্লাহর জন্য হতে হলে সালাত জেনে বুঝে আপনাকে পড়তেই হবে। কি জন্য আপনি দাঁড়াচ্ছেন, কেন মাথা ঝুঁকাচ্ছেন, এই জিনিসগুলো আপনার মুখে থাকতে হবে। কেন আপনি প্রশংসা করছেন, দেখেন কি বলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বলেন কিনা? বলেন আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা অর্থ কি? রব্বুল আলামিনের জন্য যাবতীয় প্রশংসা। আর রহমানির রহিম, এটাও প্রশংসা। মালিক ইয়াউমিদ্দিন, এটাও প্রশংসা। আল্লাহর প্রশংসা করা শেষ করে কি বলছেন? ইয়াকা না'বুদু, আল্লাহ ইবাদত আপনার জন্য করছি। অর্থাৎ ইবাদত করার আগেও ইবাদতের সূত্রপাত শুরু হয়ে গেছে। আল্লাহ ইবাদতটা দয়া করে কবুল করুন, আমি আপনার প্রশংসা করতেছি, আপনি এই, আপনি সেই, আপনি এত কিছু, দয়া করে আমার এই ছোট্ট ইবাদতটা আপনি গ্রহণ করে নিন। এটা যদি কোনো আপনি বিনয় ভাব প্রকাশ না করেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে যাবে না। এই জন্য কোরআন শরীফ পড়ার সময় কেউ যদি বলে এভাবে পড়তে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহকে এটা কি করতেছে, এটা কোনোদিন গ্রহণযোগ্য হবে না। আপনাকে সত্যি সত্যি অর্থ বুঝে বিনয়ীভাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব্বুল আলামিন আপনি
আপনার জন্য প্রশংসা আমি পেশ করতেছি, আপনি দয়া করে আমার প্রশংসাটা গ্রহণ করুন। এটুকু আপনাকে আল্লাহর প্রতি আপনাকে বিনয়ী ভাব থেকে তাকে চাইতে হবে যে আল্লাহ যেন সেটা কবুল করেন। এই জন্য অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যে ইবাদতের আগে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই ইবাদত করার আগে আমার মনটা ঠিক করতে হবে যে আমি আল্লাহর জন্য এই কাজটা করছি। থাক, একটু গরম সহ্য করেন, আমিও সহ্য করছি, আওয়াজ শোনা যায় না এই জন্য থাক, দিয়েন না। হ্যাঁ, আমি যেটা বলছি সেটা শুনেন। সেটা হচ্ছে যে ইবাদতের আগেই আপনি মন স্থির করতে হবে আমি কি করতেছি, একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য আমি ইবাদতটা করি, তিনি যেন দয়া করে কবুল করেন। এখানে দেখেন, ইবাদত হওয়ার জন্য, এখানে অনেকে বলে ইবাদত তো কি জিনিস, ইবাদত কি জিনিস, এটা বোঝার জন্য একেবারে সহজ জিনিস হচ্ছে দুইটা জিনিস। একটা ইবাদত হওয়ার জন্য, যে কোনো ইবাদত হওয়ার জন্য দুটো জিনিস লাগে। কি? একটা হচ্ছে, আমার কথা না, ইবনুল কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে উল্লেখ করেছেন, ইয়াকা না'বুদু তাফসিরের মধ্যে দেখে নেবেন আপনারা, যে দুইটা জিনিস লাগবে, গায়াতুন ফিল হুব্বি ও গায়াতুন ফিল যুল্লি, অর্থাৎ পরিপূর্ণ বিনয় এবং পরিপূর্ণ ভালোবাসা লাগবে। পরিপূর্ণ বিনয় এবং পরিপূর্ণ ভালোবাসা লাগবে, বুঝছেন তো? বিনয়, এই আল্লাহ আমি দয়া করো, তুমি ছাড়া আমার কোনো দয়া করার কিছু নেই। বিনয়, বিনয় তো বুঝছেন, একেবারে দিনহীন, আমার কোনো ক্ষমতা নাই, আমি নিজেকে একেবারে ছোট করে প্রকাশ করতেছি, আল্লাহ দয়া করে আমার এই আমলটা কবুল করুন, এই বিনয়টা লাগবে। আর ভালোবাসাটাও লাগবে। দুইটা জিনিস, এই দুইটা জিনিসের যে কোনো একটা যদি কোনো মানুষ অন্য কারোর জন্য করে, সে একটা করলেই সে কিন্তু ওইটার ইবাদত হয়ে যায়। আল্লাহর জন্য করতে হলে দুইটা লাগবে, আল্লাহর জন্য করতে হলে দুইটা শর্ত লাগবে, আল্লাহর জন্য করতে হলে তিনটা রোকন লাগবে, যেটা বলেছি এতক্ষণ। কিন্তু অন্য কারোর জন্য হলে, শিরিক করতে হলে তিনটা লাগে না, দুইটা লাগে না, একটা হলে হয়ে যায়। ধরেন আপনি মনে করলেন যে ফুটবল, আবার কেউ ফুটবলার থাকলে আমার উপর রাগ করেন না দয়া করে, ফুটবল এত প্রিয় আপনার, ফুটবলের জন্য আপনি বিনয় প্রকাশ করতে পারেন সব রকম। আপনি ধরেন, এমন কি কেউ আছে ধরেন টাকা পয়সার জন্য, প্রয়োজনে টাকা পয়সা পাওয়ার জন্য আপনি শিরিক করতে কোনো আপনার সমস্যা নাই, সবকিছু করতে পারেন। আপনি কিন্তু টাকার ইবাদত করতেছেন, আপনি ফুটবলের ইবাদত করতেছেন, আপনি একটা কাপড়ের জন্য ইবাদত করতেছেন কখনো কখনো, যেটা এত বেশি, এটার জন্য আপনি এত বিনয়, যে বিনয় আল্লাহ পাওয়ার যোগ্য, এটা মানুষকে দিয়ে দিচ্ছেন, কাপড়ের জন্য দিয়ে দিচ্ছেন, আপনি কিন্তু এটা ইবাদত করতেছেন। বোঝা গেল যে ইবাদত না হয়ে শিরিক হওয়ার জন্য ইবাদতের কোনো একটা কম্পোনেন্ট যদি করে অন্য কাউকে দেন, শিরিক হয়ে যাবে। কিন্তু ইবাদত হওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হয়। এইজন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তায়েসা আব্দুদ দিনার, তায়েসা আব্দুদ দিনার, দিনারের দাসের ধ্বংস হোক। দিনার বুঝছেন? টাকা পয়সা, টাকা পয়সার দাসের ধ্বংস হোক। টাকা পয়সায় কেউ সেজদা করে? করে না। টাকা পয়সায় কেউ ইয়া করে, রুকু করে? করে না। তো টাকা পয়সার দাস কেন রাসূল বললেন? কারণ তার অন্তর এমন ভাবে টাকা পয়সার পিছনে লেগে আছে, সে আল্লাহর বিধানের চেয়েও টাকা পয়সাকে বেশি প্রাধান্য দিচ্ছে। এটাকেই, যেই ব্যক্তি, যে কোনো ব্যক্তি আল্লাহর উপরে ভালোবাসা অন্য কাউকে প্রাধান্য দিবে, হতে পারে সেটা একেবারে নগণ্য জিনিস, ধরো একটা ফুটবল, অথবা ধরো কোনো একটা ঘড়ি, অথবা কোনো একটা মাইক, কোনো একটা পানির, কোনো একটা বোতল, কোনো একটা কিছু, যে এটাকে সে আল্লাহর উপরে ভালোবাসা প্রাধান্য দিচ্ছে। কারণ বোঝা যাবে যখন সে সলাৎ ছেড়ে দিয়ে ওইটার প্রতি দৌড়াচ্ছে, বোঝা যাবে স্পষ্ট যে আল্লাহর চেয়েও বেশি ভালোবাসছে ওইটাকে, অথবা আল্লাহর চেয়েও বেশি বিনয় প্রকাশ করছে ওইটার প্রতি। দেখবেন কোন এক মানুষকে আপনি দেখবেন মসজিদে সালাতে কোথাও কান্নাকাটি নাই, কবর, হ্যাঁ, গোলাপ শাহ মাজার একটা আছে না, আমি নিজে দেখেছি, ওখানে চোখের পানি পড়ে ভেসে যাচ্ছে, ও করতেছে। এই ব্যক্তি কার জন্য বিনয় প্রকাশ করেছে আমাকে বলেন তো? আল্লাহর জন্য করছে? কার জন্য করছে? এইটা যদি শিরিক না হয়, পৃথিবীতে আর শিরিক নাই। কারণ সে এই শিরিক কার জন্য করেছে? সে আল্লাহর সাথে শরিক করে দিয়েছে। যেই বিনয় কার জন্য হওয়া দরকার ছিল? আল্লাহর জন্য। যে বিনয় মসজিদে হওয়ার দরকার ছিল, আল্লাহর জন্য সে কান্নাকাটি করার দরকার ছিল, সেটা না হয়ে কোথায় হয়েছে? ওই কবরের কাছে হয়েছে, ওই গজার মাছের কাছে হয়েছে, ওই তথাকথিত মাগুর মাছের জন্য হয়েছে, কিন্তু সে আল্লাহর জন্য হয় নাই। আল্লাহর জন্য হলে এটা ইবাদত হতো, কিন্তু আল্লাহর জন্য অন্যের কাজ, এই জন্য অন্যের জন্য যেটাই আপনি দিবেন, বিনয় এবং ভালোবাসার পূর্ণ রূপ যদি অন্য কাউকে দেন, সেটা অবশ্যই আপনি ইবাদত করে ফেললেন। এটা মনে রাখতে হবে আপনাকে। এই জন্য যখনই দেখবেন যে কোনো কিছু আপনাকে আল্লাহর ভালোবাসা দূরে সরিয়ে দেয়, তখনই সেটা থেকে অবশ্যই পিছপা হয়ে যাওয়া উচিত। দেখুন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? ইজ উরিদা আলাইহি বিল আশিয়্যিস সাফিনাতুল জিয়াদ ক্বালা ইন্নী আহবাবতু হুব্বাল খায়র আন যিকরি রাব্বি হাত্তা তাওয়ারাত বিল হিজাব রুদ্দুহা আলাইয়া ফাতাফাকা মাসাম বিসুক ওয়াল আয়না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সুন্দর সুন্দর দানাওয়ালা ঘোড়া নিয়ে আসছে। দানাওয়ালা ঘোড়া দেখছেন কেউ? নাই, দুনিয়াতে এখন নাই, কারণ তিনি এটার ঘর কাটিয়ে দিছে, কাম করে দিছে। উনি এটা দেখে ওনার মন ভরে গেছে, এগুলো দিয়ে জিহাদ করবে, এই করবে, সে করবে। নিয়ত কিন্তু খারাপ ছিল না যে এগুলি দিয়ে এই করবে, উড়ে উড়ে জিহাদ করবে, ডানাওয়ালা আছে উড়ে যায় জিহাদ করবে, এরকম।
হ্যাঁ, এখন তো অনেক সময় ওই যে 3D দিয়া জানাওয়ালা ঘোড়া বানাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এগুলি তখন বাস্তবেই ছিল। আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন সফনাতুল জিয়াদ, ফাকালা ইন্নী আহবাবতু, এটা দেখতে দেখতে ওনার আসরের সালাত চলে গেছে, মানে হুঁশ নাই। উনি বলছে তাই নাকি, এত কিছুর পরে শয়তান আমাকে ধোঁকা দিতে গেছে, ঠিক আছে দাঁড়াও, এই ডেকে আনা সবগুলির ডানা কেটে দিছে, ডানা লাগবে না, ডানা বাদেই চলবে আমার। আল্লাহ তাআলা খুশি হয়ে বলতেছে ডানা দিয়ে কি জিহাদ করবি, তোরা এর চেয়ে বড় জিনিস দেবো, কি দিব? হ্যাঁ, বাতাস দিয়ে দিলাম, তুই বাতাসে বস্তু উড়ে নিয়ে যাবে। এর চেয়ে আর কোন এই পর্যন্ত যত সভ্যতায় আসছে বাতাসে উড়ে গিয়ে কেউ বলতে পারবে না ওখানে ওখানে ছবি না, হ্যাঁ, বিনা ফুয়েলে চলে গেছি। তখনকার দিনে কি আর পেট্রোল ছিল নাকি? হ্যাঁ, পেট্রোল ছিল, কিন্তু আল্লাহ তাআলা উড়ে নিছে না। উনি বসতেন, সব সৈন্য সামন্ত সবাই একটা চাদরের মধ্যে দাঁড়ায় যেতেন অথবা বসতেন, বলে বাতাস নিয়ে যাও, বাতাসে উড়ে নিয়ে চলে যাচ্ছে। কি ব্যাপার, এখন পর্যন্ত সভ্যতা সেখানে পৌঁছতে পারেনি। তিনি সেটা করেছে, আল্লাহ কখন দিছে? যখন আল্লাহ তাআলা অসন্তুষ্টি ভাজন হয় এমন কিছু দেখছে, তিনি তাকে সঙ্গে সঙ্গে গোড়া কেটে দিছে যে এটা আমার দরকার নাই, আল্লাহ বলছে তোর চেয়ে ভালো জিনিস তোমাকে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জন্য কেউ যদি কোনো আল্লাহর অবাধ্যতার কোনো কিছু আল্লাহর জন্য ত্যাগ করে, যে এটা হবে না, এটা আল্লাহর অবাধ্যতা হয়ে যাবে, আল্লাহ তাকে এর চেয়ে উত্তম জিনিস দিয়ে তাকে খুশি করাই দিবে। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে এই জন্য ইমানদার সবসময় ত্যাগ করবে। হারাম কাজে যাব না, আল্লাহ আমাকে দিবে, না দিলে আখিরাতে দিবে, আমার কোনো সমস্যা নাই। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা অবশ্যই দুনিয়া আখিরাতে পূর্ণ করে দিবেন, তার চাওয়া সবকিছু দিবেন ইনশাআল্লাহ। বিশ্বাস রাখতে হবে, কারণ এটা আমার কথা নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটাকে বিশ্বাস করতেই হবে। যাক, আমি লম্বা করব না, আমি যেটা বলছিলাম এবাদত এটার নাম, যে কোনো জিনিসে পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয় হবে, সেটা দাসত্ব পরিণত হয়ে যায়। এই দাসত্ব মুক্ত হয়ে আমাদেরকে একমাত্র আল্লাহর দাসত্ব গ্রহণ করতে হবে। আসেন এরপরে কথা, কি দিয়ে ইবাদত করবেন? এতক্ষণ কিভাবে করবেন? বিনয় এবং ভালোবাসা দিয়ে ইবাদত করতে হবে। এবং কি দিয়ে করবেন? ইবাদত করতে হবে আপনাকে কি দিয়ে, সেটা রাসূলুল্লাহ, সেটা আমাদেরকে আল্লাহ রাসূল যেগুলো অনুমোদন করে সেগুলো দিয়ে ইবাদত করতে হবে। আপনি যদি কোনো বলেন যে এখন থেকে আমি দিনের 8টা বাজে একটা সালাত প্রবর্তন করলাম, হবে? এখন থেকে আমরা সব রাতের রাতে 100 রাকাত সালাত প্রবর্তন করলে হবে? মানে এটা লোক মিলাই দিলাম কি জন্য? কয়টা তো করে অনেকেই, সব রাতে কত রাকাত পড়ে? 100 রাকাত পড়ে। পরের দিন আবার কি করে কেউ পরের দিন সওম পালন করে। দেখেন না অনেকে করে। তো এটা কি জন্য করতেছে তারা কি করে? এটা কি জন্য মনে করে এটা ভালো তো করতেছি? ভালো চাইলেই পাওয়া যায় না, এর প্রমাণ হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি মসজিদে আসছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, তিনি এসে দেখলেন যে কিছু মানুষ বলতেছে সাব্বিহু মিয়া কাব্বিরু মিয়া, সুবহানাল্লাহ 100 বার পড়ো, আলহামদুলিল্লাহ 100 বার পড়ো, তাকবীর 100 বার দাও। তিনি এটা দেখে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছে আরে নতুন কিছু তো, কারণ সাহাবায়ে কেরামের যুগে এটা ছিল না, তখনকার যুগে এটা ছিল না, রাসূলের যুগে এটা ছিল না। তারা গিয়ে বললেন যে, তিনি দৌড়ে গিয়ে বললেন যে আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে, যে আমি মসজিদে কিছু মানুষকে দেখেছি এই কথা বলতে 100 বার সুবহানাল্লাহ পড়ো, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার, বসে বসে কাজ করতেছে। বলে তুমি কি করছো? বলে আমি কিছু করিনি, আপনার কাছে দৌড়ে আসছি। আমার কাছে তুমি দৌড়ে আসছো? উনি যেভাবে কাপড় নিয়ে দৌড়াইছেন, যে বলছে কি হয়েছে তোমরা? আব্দুর রহমান, আমরা তো ভালোই করতেছি, আমরা কি চুরি করতেছি নাকি? আপনাদের বেদাত যারা করে ওরা বলে আমরা কি চুরি করতেছি নাকি? আমরা তো ভালোই করতেছি। এটা তাদের একটা দলিল যে আমরা খারাপ কিছু করতেছি না। তো কিন্তু খারাপ কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন যে কাম মিন মুরিদিন লিল খায়র লাম ইউসিবহু, ভালো চাইলেই পাওয়া যায় না, ভালো চাইতে হলে কোত্থেকে নিতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের ভিতরে থাকতে হবে। তিনি যখন যেটা পড়তে বলেছেন ওইটা পড়তে হবে, তুমি নিজের পক্ষ থেকে কিছু বানিয়ে নিতে পারবে না। দেখুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 34 বার কখন পড়তে বলেছে? সালাতের পরে না? আপনার কাছে মনে হলো 33 একটা কেমন সংখ্যা, রাউন্ড ফিগার হওয়া উচিত। 35 একটা সুন্দর সংখ্যা, অথবা 50 একটা সুন্দর সংখ্যা। আপনি ফজরের পরে 33 বার বদলে 35 বললেন, 40 বললেন, আপনি কিন্তু কি করলেন? বেদাত করলেন। আপনি সেই সওয়াব পাবেন না যেই সওয়াব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 33 বার বলেছে। অঙ্কটা একটা বিশাল ফ্যাক্টর, এখানে বদলানোর কোনো সুযোগ নাই। কারণ আপনারা জানেন যে বেদাত 6টি জিনিসে হয়। আমি লম্বা করবো, সংক্ষেপ করতেছি। বেদাত 6টি জিনিসে হয়। 1 নম্বর হচ্ছে সংখ্যায় হয়, সময়ে হয়। যেই সংখ্যায় রাসূল করেছে ওই সংখ্যার মধ্যে করতে হবে আপনাকে, এর বাইরে দিতে পারবেন না যখন যেটা করেছে। আর যে উন্মুক্ত রাখছে এটাকে সংখ্যাবদ্ধ করতে পারবেন না, উন্মুক্ত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা ইবাদত না? অবশ্যই ইবাদত। রাসূলকে উন্মুক্ত রাখছে, কিন্তু আপনি কতবার পড়েন জানেন? 1.25 লাখ বার। আপনাদের কোন এলাকা আছে ও জানে, মিনাজ জানে, 1.25 লাখ বার। আবার কি করে কেউ পদ্ধতিগতভাবে বেদাত হয়। রাসূল বলেছে মুখস্থ করতে, হাতে গুনতে, আপনি কি করতেছেন?
পাথর দিয়া, বিসি দিয়া, সিমির বিসি দিয়ে এই মাত্র শুধুমাত্র পাচার করতেছেন, আপনি কিন্তু বেদাত করছেন। এটা রাসূলের নির্দেশনার বাইরে। হ্যাঁ, তাহলে কি হয়? সংখ্যায় হয়, সময়ে হয়, সময় হয়, কেমন জায়গায় হয়। তোয়াফ করতে কোথায় বলেছে? কাবা। আপনি তোয়াফ করলেন কোথায়? আল্লাহর ঘরে তো তোয়াফ করতেছে, এটা একটা আল্লাহর ঘর, শুরু করো তোয়াফ। কবরের কথা বললাম না আর কি, কবর বললে তো কেউ রাগ করে যাবেন, এই জন্য চিটাগাং তো আছে। আর কেউ কেউ এখন তো কাবা একটা বানাইয়া শুনছি মুন্সিগঞ্জে কেউ কেউ তোয়াফও করতেছে, নাউজুবিল্লাহ। এই জাতীয় জিনিস যদি করা হয় তাহলে কি হবে? এটা তাহলে জায়গা তো কি হয়? বেদাত হয়। জায়গা বদলে গেলে, সময় বদলে গেলেও বেদাত হয়, সংখ্যা বদলে গেলেও বেদাত হয়, ধরন বদলে গেলেও বেদাত হয়, অনুরূপ ভাবে প্রকার বদলে গেলেও বেদাত হয়, অনুরূপ ভাবে সেটার প্রকৃতি বদলে গেলেও বেদাত হয়। আমি 6 প্রকারে বলছি, উদাহরণ সবগুলো দিতে পারবো না আজকে, আমার কোনো আলোচনার মধ্যে সেটা আছে, দেখে নিবেন। একটা গ্রন্থ আছে সম্ভবত বইটার নাম হচ্ছে আকিদার 4টি মৌলিক পরিভাষা। আকিদার 4টি মৌলিক পরিভাষা, আকিদার 4টি মৌলিক পরিভাষা বইটা অবশ্যই পড়বেন, আকিদার বিষয়গুলি স্পষ্ট জানতে পারবেন। 4টি বইটা দেখে নেবেন ইনশাআল্লাহ। বইটা বের করেছে ওয়াহিদিয়া লাইব্রেরি, রাজশাহী। ওয়াহিদিয়া লাইব্রেরি চিনেন আপনারা? ওয়াহিদিয়া লাইব্রেরি থেকে বের হয়েছে, আলহামদুলিল্লাহ। বইটা দেখবেন। আচ্ছা যাক, আমি লম্বা করবো না, আমি শুধু এটাই বলবো, ইবাদত তাহলে আপনারা এত বুঝছি কিনা ইবাদত কিসের নাম? আল্লাহ রাসূল যতক্ষণ পর্যন্ত কোনো কিছু ইবাদত না বলবে সেটা কোনো ব্যক্তি ইবাদত বানাতে পারবে না। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইবাদত একটা সংজ্ঞা দিয়েছে। সেটা কি? তিনি বলেছেন ইবাদত হচ্ছে মানে যে কি দিয়ে ইবাদত করবেন এটা সংজ্ঞা দিচ্ছে। তিনি বলছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলা যা পছন্দ করেন এবং ভালোবাসেন, আল্লাহ তাআলা যা পছন্দ করেন এবং ভালোবাসেন, কথা হোক, কাজ হোক, প্রকাশ্য হোক, অপ্রকাশ্য হোক। কয়টা দিন দিচ্ছে? 6টা দিন বলেছি। আল্লাহ তাআলা যা পছন্দ করেন, আল্লাহ এবং তার রাসূল যা পছন্দ করেন, বুঝছেন তো? কথা হোক, কাজ হোক, প্রকাশ্য হোক, অপ্রকাশ্য হোক, বুঝছেন? কথা হোক, কাজ হোক, প্রকাশ্য হোক, অপ্রকাশ্য হোক। তারটা কি দুইটা কি বললাম? ভালোবাসা এবং পছন্দ করেন। হ্যাঁ, কুল্লু মা ইউহিব্বুল্লাহু মিন আকওয়াল ওয়াল আমাল আয-যাহিরা ওয়াল বাতিনা। প্রকাশ্য, অপ্রকাশ্য, কথা, কাজ, পছন্দ এবং ভালোবাসা, আল্লাহ তাআলা যেটা করেন সেটা যদি কোনো কেউ করে সেটা হচ্ছে ইবাদত। এটা দিয়ে করতে হবে। এটা কোথায় পাওয়া যাবে বলেন তো? কোরআনে অথবা হাদিসে। কোরআন অথবা হাদিসে, অর্থাৎ কোরআন এবং হাদিসে আসার বাইরে অন্য কোনো কিছু দিয়ে আপনি যদি ইবাদত করেন এটা ইবাদত হবে না, ইবাদত হবে না কোনোদিনই। আচ্ছা, কবরে টাকা দেয়া, কবরে টাকা দেয় না? দেয় না তো মনে হয় দেয়। আপনারা দেখবেন যে কবরে টাকা গণার জন্য হ্যাঁ কি আছে, আমাদের ডিসি সাহেবরা কি করে? বিশাল মিটিং করে, তাই না? হ্যাঁ, আপনারা বুঝছেন, ওখানে আবার জমা করে, হিসাব করে কত টাকা হয়েছে। সব জায়গায় না, আমাদের দেশে হয়তো অনেক ভালো জায়গাও আছে, অনেক ভালো মানুষও আছে। কেউ কেউ দেখবেন যে অন্যান্য দেশে কি করে, হ্যাঁ বাংলাদেশে তো এটা হয় না, অন্যান্য দেশে তারা কি করে, কবরের জায়গাটা ওরা ইজারা দেয়, বুঝছেন তো? কবরের মাজারটা এই বছরে তারা এত টাকা কি হবে রোজগার করে, এত টাকা হয়েছে, এটা দিয়ে কি করবে, এটা একটা সিদ্ধান্ত। অর্থাৎ অন্যান্য দেশে, বাংলাদেশে না, তারা ডিসি সাহেবরা প্রথমে আসে চিন্তা করে অর্থ করে জায়গাটা কোথায় খুঁজে বেড়ায়। এর মধ্যে মাজারগুলি অর্থ করে জায়গা, এই জন্য মাজারগুলি ভাঙে না, এই জন্য মাজারগুলি কোনদিন ভাঙবে না। কারণ মাজার ভাঙলে তো অর্থের উৎসটা বন্ধ হয়ে যাবে, কারণ এটার মধ্যে একটা বিশাল অঙ্কের একটা অর্থ পাওয়া যায় এটার মাধ্যমে। আচ্ছা, এই মাজারে টাকা দেওয়া থেকে ইবাদত হইব না? কারণ এটা মাজারে টাকা দিয়ে, মাজার কিসের? মাজার ইসলামে কোনো মাজার কোনো পরিবেশই নেই, মাজার কোনো পরিবেশই নেই। ইসলাম বলেছে কবর জিয়ারত করতে, ঠিক আছে। কবর জিয়ারতটা কোনটা করবেন? আপনার বাবার কবর জিয়ারত করলে তো জিয়ারত হয় না, আপনার বাবার জিয়ারত করলে জিয়ারত হবে না, মায়ের কবর জিয়ারত করলে জিয়ারত হবে না। তো আপনি শাহজালাল দরগায় কেন যাচ্ছেন? কারণ আপনার কিছু পাওয়ার উদ্দেশ্য আছে, যে ওখানে গেলে হ্যাঁ তিনি কিছু আমারে দিয়ে দিবেন। আমি একবার টিভিতে একটা টক শো দেখতেছিলাম, এক বেটা জিজ্ঞাসা করছে, অনেক বড় পয়সাওয়ালা, তিনি লন্ডনে থাকেন, সিগারেটের মানুষ, তিনি নামও নেয় না, তিনার কারণে আমি এটা পেয়েছি, তিনার কারণে। অনেকক্ষণ তিনা শোনার পর আমি বুঝতে পারলাম তিনাটাকে আমি বুঝতে পারলাম না। পরে অনেকক্ষণ পরে দেখলাম যে উপস্থাপক বলতেছে যে শাহজালাল তিনি এই করেছেন, সেই করেছেন, এই জন্য সেটা হয়েছে, এই জন্য উনি বলতেছেন এটা। এখন বুঝছি উনি কিন্তু নামও নিতে রাজি নাই, নাম নিলেও সমস্যা হয়। হ্যাঁ, যেমন আপনাদের সমাজে, ওই যে ওদের সমাজে এটা আছে, কেন আছে না, যে কি একজনের নাম আছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তার নাম নিলে নাকি 2.5টা লোম পড়ে যায়। 2.5 কেমনে হয় ভাগ, ওইটা আমি বুঝলাম না। 2.5টা লোম পড়ে যায়, একজন আমাকে বলতেছে। আমি বলছি 2.5টা হলে আমার অনেক লোম, আমিও 100 বার নামলে যদি কিছু লোম কমে যায়, দেখি দেখাইতে হবে তোমারে, নামলে সব নাই, দেখাইতে হবে লোম পড়ে গেছে, এটা আমার দেখাইতে হবে তোমাকে। আল্লাহ কুল্লি হাল, ইবাদতের জন্য যেটা দরকার আমি বলছি, কোথায় পাওয়া যাবে ইবাদত? কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো ইবাদত যদি কোনো ব্যক্তি বলে, আপনি কি বলবেন? ওই ইবাদত আমার দরকার নাই, ওই ইবাদত আমি নিব না, ওই ইবাদত আমার দরকার নাই। এখন আসি,
আবাদত করলে মুসলিমের আবাদতের কি দরকার? অনেকে আছে আবাদত মনে করে আবাদত আছে করবো আল্লাহর জন্য, ঠিক আছে, কিন্তু মুসলিমের কি দরকার আবাদত করার? কিছু উপকারিতা বর্ণনা করে আমি আমার আলোচনা সমাপ্ত করবো ইনশাআল্লাহ। প্রথমত, আল্লাহ তাআলা আমাদেরকে দাস হিসেবে সৃষ্টি করেছেন, তাই না? প্রত্যেকটি মানুষই দাস। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, মানুষ না, প্রত্যেকটি প্রাণীই দাস। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান এবং জমিনে যা আছে সবকিছু রহমানের জন্য দাস হিসেবে আসতে বাধ্য। বাধ্য কিনা বলেন? দাসত্ব দুই প্রকার, একটা উইলিংলি হয়, ইচ্ছাকৃত হয়, আর একটা হচ্ছে অনিচ্ছাকৃত হয়। আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করার পরে তাদেরকে বলেছিলেন ইতিয়া তাওয়ান আও কারহান, যে আনুগত্য করো, ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত। তারা কি বলেছে? আতাইনা তাইন, আমরা অনুগত হয়ে আসছি। তারা বলছে এটা। তাদের কিভাবে বলা দরকার এটা আল্লাহ বুঝে, আপনার বলা দ্বারা বুঝবেন না যে আমার মতো বলতে, আপনার মতো বলতে জরুরি না। আল্লাহ যেটা, আল্লাহ এই জন্য কোরআন কারীম বলেছেন ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, প্রত্যেকটি জিনিস আল্লাহর তাসবিহ পাঠ করে, ওয়ালাকিন লা তাফতাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহ বুঝতে পারো না। আমরা না বুঝলে ওরা কিন্তু তাসবিহ পাঠ করে। ঠিক আসমানে জমিন আল্লাহকে বলেছে যে আমরা আনুগত্য করছি। এই আনুগত্য অর্থ কি জানেন? এটা হচ্ছে এমন আনুগত্য, এর বাইরে যাওয়ার ক্ষমতা তাদের নেই। কি আসমান যেখানে আছে সেখানে, জমিন যেখানে আছে সেখানে ঘুরতেছে, এই যে প্রক্রিয়াটা, পুরো প্রক্রিয়াটা, এটাকে আনুগত্য বলছে এখানে। কেন? এটা ইচ্ছা করলে যদি ধরেন আপনার এই সূর্যটা যাইয়া কিসের লগে লাগতো? চাঁদের লগে যাইয়া ধাক্কা লেগে যেত, হ্যাঁ, অথবা মঙ্গল গ্রহের সাথে বুধ গ্রহ ঠেলাঠেলি লেগে যেত, পৃথিবী কি থাকতো কোনোদিন? না, থাকার কোনো সুযোগ না, ধ্বংস হয়ে যেত। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা ওয়ালা ইন যালাতা ইন আমসাকাহুমা আহাদুম মিন বাদি ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ তাআলা বলেন যে এগুলিকে ঠিক রেখেছি আমি, কেউ যদি কোনো এগুলি নষ্ট করতে চায়, নষ্ট করার মতো ক্ষমতা তাদের নাই, কারণ আল্লাহ এগুলি ঠিক রেখেছে। এই ঠিক রাখাটা কেন? আল্লাহর নির্দেশকে তারা প্রতিপালন করে যাচ্ছে। একটা গাছও কিন্তু আল্লাহর নির্দেশ প্রতিপালন করে, মাছও প্রতিপালন করে, বনের বাঘও আল্লাহর নির্দেশ প্রতিপালন করে। তাদেরকে ওইভাবে তৈরি করা হয়েছে আল্লাহর নির্দেশ, তারা দাসত্বের বাইরে চলতে পারে না। দাসত্ব এমন কি হিন্দুও করে, বৌদ্ধও করে, কাফেরও করে, মুশরিকও করে। কেমনে করে জানেন? মরে কিনা? মরার অর্থই হচ্ছে সে কিন্তু নিজে স্বাধীন নয়, আরেকজনের দাসত্ব করছে, অর্ডার পরিপালন করছে, মরছে, তাই না? দুনিয়াতে আসছে কিনা, সে দুনিয়াতে আসার অর্থ হচ্ছে কি সে কিন্তু আরেকজন অর্ডারে আসছে, নিজে ইচ্ছাকৃত আসতে পারে নাই, আসতে পারে না। এই জন্য অনেক সময় অনেকে লেখে জন্মগ্রহণ করেছেন, আমি বলছি মিথ্যা কথা। জন্মগ্রহণ সে করে নাই, সে জন্মেছে, তাকে জন্ম দিয়েছে তার মা, সে ইচ্ছা করে আসে নাই। ইচ্ছা করে আসার দরকার থাকলে অনেকে বলতে আমি আসবো না, অথবা আমি আরো আগে চলে আসবো, কিন্তু আগে আসতে পারে না, পরেও আসতে পারে না, পারে কিনা? মৃত্যু যখন আসে তখনই মরে। এই জন্য অনেকে বলে মৃত্যু বরণ করেছে, হিন্দুয়ালি শব্দ। মৃত্যু বরণ করার জায়গা নয়, মৃত্যু বরণ করার ক্ষমতা কেউ চায় না মরতে। সবাই বিভিন্ন দেশে যায়, বুমেনগ্রাদ যায়, কি জন্য? রক্ত পরিবর্তন করে আসবে, চোখ দেখাবে, কান দেখাবে, অথবা কেউ বা রক্ত বমি করতেছে ঠিক করাবে। এক একজনে এক একটা জন্য দৌড়াচ্ছে, কি জন্য? মৃত্যু যেন না হয়। আর বলে মৃত্যু বরণ করেছে, কত বড় মিথ্যা কথা। মৃত্যু বরণ করা যদি মৃত্যু হয়, এই জন্য আরবি ভাষাতে মাতা, মরে গেছে, কেউ বলে না যে নিজে মরে গেছে, আরবি ভাষায় শব্দই না এটা। এটা অ্যাক্টিভ বয়স না, প্যাসিভ বয়স, সবগুলো আপনারা জানেন যারা ইংরেজি জানেন। অর্থাৎ হচ্ছে মৃত্যু, জন্ম, এগুলি কার অধীন? আল্লাহ। তো বুঝতে পারছেন যে প্রত্যেকটি প্রাণীকেই মরতে হবে, এর অর্থ হচ্ছে সে কিন্তু দাস। স্বীকার করুক আর না করে, সে কিন্তু দাস। এই দাসত্ব আমার আজন্ম প্রাপ্তি। এই দাসত্ব যদি বাইরে কেউ যেতে পারে না, মুখে দাবি করতে পারে। কেন জানেন দাসত্ব কেন? তার কি দুইটা জিনিস আছে। ইমাম ইবনে কাইয়িম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুই জিনিসের কারণে কোনো মানুষ দাসত্বের বাইরে যেতে পারে না। এক নম্বর হচ্ছে দুনিয়াতে তার অভাব আছে, অভাববোধ আছে না? কোনো ব্যক্তি বলবে না, যদি কোনো সারা পৃথিবীও দেয়া হয় তাকে বলে আমি পৃথিবীর আলো তুমি, সে কি বলবে? আর একটা গ্রহ রাজত্ব আমাকে দাও, আমার ভালো লাগতেছে না, এগুলো আমার অভাব রয়েছে, তার অভাব। এমনকি রাজারা কি বলবে জানেন? যে আমার তো রাতের বেলা ঘুম হয় না কেন? ওই ব্যক্তিতে শুয়ে আছে, ওই ব্যক্তি যদি রাতের বেলা উঠে আসে আমার আক্রমণ করে, রাতের বেলা আরো বেশি ভয় পায় এরা আরো বেশি ভয় পায়। তো বোঝা গেল তার অভাব বোধ রয়েছে। কোনো ব্যক্তি বলতে পারবে না, কোনো প্রাণী বলতে পারবে না তার অভাব বোধ নাই, এমন কিছু নাই। অভাব বোধ প্রমাণ করে যার প্রতি সে অভাবী, তিনি হচ্ছেন রব, আর সে হচ্ছে কি? মারবুব, সে হচ্ছে উপাসক, অর্থাৎ সে মাহবুব, সে হচ্ছে কি? দাস, সে হচ্ছে দাস। এটা তাকে স্বীকার করতেই হবে। দুনিয়ার বুকে তার অভাবের বাইরে কেউ যেতে পারে। এমনকি নাস্তিক, সে কি করে জানেন? নাস্তিক মনে করে যে আমি তো কারো কাছে যাই না, কিন্তু সে বেশি সমস্যা হলে কোথায় যায় জানেন? ওই যে বড় একটা মূর্তি আছে, তার নাস্তিক একটা বড় ইমাম আছে, তার সামনে যায় চোখের পানি ফেলে। হ্যাঁ, ভালো করে দেখবেন, নাস্তিকরা
ঠিক লেনিনের সামনে, স্টালিনের সামনে, মাও সেতুংয়ের সামনে, কিম ইল সুংয়ের সামনে, কিম জং ইলের সামনে, এগুলো নাম ছিলেন তো আপনার, এগুলি বর্তমান আধুনিক নাস্তিকরা, এদের নেতা। এরা কি করে ওখানে যাইয়া তারা ঠিকই চোখের পানি ফেলে, আল্লাহর কাছে ফেলে না। আল্লাহ তাদেরকে কিন্তু ওই শাস্তি দিচ্ছেন যে আমার কাছে ফেলবি না তো হাজার হাজার কাছে তোরা চোখের পানি ফেলবি, হাজার হাজার প্রাণীর কাছে। এরা অবশ্যই প্রত্যেকটি মানুষ দাস, দাসের বাইরে কেউ যেতে পারে, তার অভাববোধ আছে। আরেকটা কারণে অভাববোধ আছে, কি দুনিয়াতে যেমন অভাববোধ আছে, আখেরাতে কিন্তু ফিরে যেতে হবে। কোন প্রাণী কি আল্লাহর সামনে দেওয়া না দেওয়া থাকতে পারবে? হ্যাঁ, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যখন ফাইজা নুফিখা ফিস-সূর ফাইজাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, যখন সিংহে ফুৎকার দেওয়া হবে, প্রতিটি মানুষ দৌড়ে হাসরের মাঠের দিকে উপস্থিত হবে এবং কেউ কোথাও পালাতে পারবে না। হাসরের মাঠের চারপাশে কারা থাকবে? ফেরেশতারা। ফেরেশতারা পাহারা দিবে। এমন এক মাঠ হবে যে মাঠে দূরে কাছে সব সময় শুনতে পায়, কোনো পাহাড় নেই, কারো কোনো চিহ্ন নেই, আকার কাইয়ের মতো হবে সেই পাহাড়, সেই জমিন। সেই জমিনে আগে পিছিয়ে সবাই শুনতে পাবে, এরকম এক পাহাড়ের এই জমিনের উপরে সবাই উপস্থিত হতে হবে। ইলাইহিল মাসির, তার কাছে আমার প্রত্যাবর্তন। ইলাইহিন নুশুর, তার কাছে আমি হাজির হব। এটা প্রতিদিন সকালে বিকালে আমি ঘোষণা দিচ্ছি, দিয়ে কিনা বলি কিনা, কি বলি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কি বলেন? দোয়াটা আছে কি? বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, নুশুর বলেন কিনা? বলেন। এ তো তার কাছে আমাকে প্রত্যাবর্তন। আবার কি বিকেলে বেলাও বলেন ওয়া ইলাইহিল মাসির, বলেন না? একটা আছে না? হ্যাঁ, আরেকটা দোয়া আছে, কি দোয়া এটা? আহসানতা ওয়া ইলাইহিল মাসির, বলেন কি তার কাছে আমাকে প্রত্যাবর্তন করতে হবে। সুতরাং আপনি যতই, এরা মনে করতেছে যাবে না, কিন্তু তারা কি হাজির হবে সেদিন? সেদিন হাজির হবে। প্রত্যেকটি প্রাণী হাজির হবে আল্লাহর সামনে, প্রত্যেকটি প্রাণী সেদিন হাজির হবে। আল্লাহ বলে দিয়েছেন লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ গুণে রেখেছেন, গণার মতো একটাও পালাতে পারবে না। হাসরের মাঠে সবাই কিন্তু হাজির হবে। এর অর্থ হচ্ছে সে কিন্তু দাস। সে দাস কিনা? সে দাস। সে যতই চালাকি করুক সে কিন্তু দাস। নাস্তিক হোক, আস্তিক হোক, সবাই দাস। ইমানদার, কাফের, সবাই কিন্তু আল্লাহর দাস। এই দাস যদি হয়ে থাকে, তাহলে দাসত্ব যে ব্যক্তি ইচ্ছাকৃত আল্লাহর করে, তাকে পুরস্কার দেওয়া যৌক্তিক কিনা? আপনারা বলেন, যৌক্তিক কিনা? আপনার যে দাস আপনার কথা শুনে, কর্মচারী কথা শুনে, তাকে আপনি পুরস্কার দিলেন, যে কথা শুনে তাকে আপনি তিরস্কার করলেন, ঠিক কিনা? বেঠিক এটা ঠিক। তাহলে আল্লাহ তাআলা যেদিন হাসরের মাঠে উপস্থিত হবে, যারা আল্লাহর সঠিক দাসত্ব করেছে তাদেরকে আল্লাহ কি করবেন? পুরস্কৃত করবেন। আল্লাহ তাআলা এই জন্য বলে দিয়েছেন কোরআনে কারিমে, প্রথম যেই জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সেটা, এটা তিনি বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কয়েকটি বলবো, অল্প কয়েকটা জিনিস বলবো, বেশি বলবো না, 10টা জিনিস বলবো, 10টি কারণ বলবো, 10টি উপকারের কথা বলবো ইনশাআল্লাহ। এরপর আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আর কত? 10 মিনিট না 15 মিনিট? আচ্ছা, 15 মিনিট ইনশাআল্লাহ। 10টি উপকার, 10টি। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা দাসত্ব কেন করতে হবে? 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলা দাসত্বের জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন। বলে দিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর এই জন্য ইমাম ইবনে জারির তাবারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন লিয়াবুদুন অর্থ হচ্ছে লিওয়াহিদুন, যাতে করে তাওহীদটা বাস্তবায়ন করা হয়। লিয়াবুদুন অর্থ কি? একমাত্র আল্লাহর তাওহীদ যে যেন বাস্তবায়ন করা, সেটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহ তাআলা ইবাদতের নির্দেশ আমাদেরকে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, বলে দিয়েছেন কি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, কাদা অর্থ ফয়সালা দেয়া, নির্দেশ দেয়া যে আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না। দ্বিতীয় নির্দেশ, আল্লাহর ইবাদতই করতে হবে আমাদেরকে। তৃতীয় যে কাজটি সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন, প্রথম নির্দেশ কি কোরআনে কারীমের? আমরা ধরে বলি যে প্রথম নির্দেশ হচ্ছে ইকরা, এটা হচ্ছে নাজিল হওয়ার দিক থেকে ইকরা, কিন্তু কোরআনে কারীমে আপনি প্রথম থেকে পড়েন, শুরু থেকে পড়েন। হ্যাঁ, জালিকাল কিতাব নির্দেশ না তো, আমর না তো, আমর না, জালিকাল কিতাব তো আছে না, এটা কই? হ্যাঁ হ্যাঁ, প্রথম নির্দেশ কি দেখি? না, এটা তো অনেক দূরে, প্রথম থেকে পড়েন না। আলিফ লাম মিম জালিকাল কিতাব বলছে না, পড়তে পড়তে আসেন। এগুলি কোথাও নির্দেশনা নাই, বর্ণনা। দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বর্ণনামূলক, একটা হচ্ছে নির্দেশমূলক। প্রথম নির্দেশ হচ্ছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষেরা ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। প্রথম নির্দেশ এটা, কোরআনে কারীমের প্রথম নির্দেশ এটা। আপনি এখন থেকে পড়ে আসেন, এর আগে কোনো নির্দেশ পাবেন না। বর্ণনা, বর্ণনা কি? যে তারা ইমানদার, যারা ইমানদার তারা এই পাবে, যারা কাফের তারা এই পাবে, যারা মুনাফিক তাদের এই অবস্থা, এগুলি বলেছে। শেষে বলছে এগুলি সব কিছু বলার পর আল্লাহ বলছেন কি? যে হে মানুষেরা
এগুলি সব বাদ, আসো একমাত্র আমার ইবাদত করো, যে রব তোমাকে সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। প্রথম নিষেধ কি কোরআনে জানেন? প্রথম নিষেধ কি জানেন? শিরিক বর্জন করতে হবে। সেটা কি? ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আপনি কোরআনের প্রথম থেকে পড়ে আসবেন, এরা এখন নিষেধ পাবে না। এই প্রথম নিষেধ, এটা এই প্রথম নিষেধ। অর্থাৎ প্রথম নির্দেশ হচ্ছে তাওহীদ বাস্তবায়ন, ইবাদত, আল্লাহর ইবাদত করা। আর প্রথম নিষেধ হচ্ছে শিরিক করা যাবে না। এটা আমার কথা না, আল্লাহর কোরআন যেটা বলে দিয়েছেন। এজন্য আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। এটা 3 নম্বর, তাই না? 3 নম্বর কথা। 4 নম্বর হচ্ছে সমস্ত নবীরা আল্লাহর ইবাদত দিকে আহ্বান জানিয়েছেন। আপনার কোরআনে কারীম পড়বেন, প্রত্যেক জায়গাতে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ হতে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূল তার কওমকে একটা কথাই বলেছেন, হে আমার কওম, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত আর কেউ তোমাদের কোনো সত্য ইলাহ নেই, তারই ইবাদত করো। বারবার এটা বলেছেন। তো প্রত্যেক নবীর নির্দেশ কিন্তু ইবাদতটা আল্লাহ, এক ইবাদত যেন আল্লাহর জন্য হয়। প্রত্যেক কিতাবের নির্দেশ, 6 নম্বর হচ্ছে প্রত্যেক কিতাবের নির্দেশ হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা। যেই কিতাবে তাওহীদ নাই ওইটা আল্লাহর কিতাব না। যে কিতাবে তাওহীদ নাই এটা আল্লাহর কিতাব না। বুঝতে পারছেন কথাটা? এটা মানুষের বানার গ্রন্থ হতে পারে, তাওহীদে থাকতেই হবে। কারণ এই তাওহীদের ব্যাপারে সমস্ত নবী রাসূলগণ সমস্ত কিতাবের ঐক্য রয়েছে। এই জন্য এই তাওহীদটা অবশ্যই কিতাব, প্রত্যেক কিতাবে সেটা নাজিল করা হয়েছে। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলে দিয়েছে, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। একমাত্র আল্লাহ ইবাদতের জন্য যুগ যুগ আল্লাহ নবী রাসূলগণকে পাঠিয়েছেন। আচ্ছা, ইবাদতের জন্য, ইবাদত এমন একটা জিনিস, ক্ষণিকের জন্য আপনি আল্লাহর ইবাদত থেকে মুক্ত হওয়া আল্লাহ অনুমোদন করেন না। আপনি দাসত্ব প্রকাশ করতেই হবে। এক ক্ষণিকের জন্য যদি আপনি অহংকারী হয়ে যান, আল্লাহর কাছে কি হবে আপনার? আপনি তখন আল্লাহর সমস্ত আপনার আমল নষ্ট করলেন, অহংকারী হয়ে গেলেন, আপনি আল্লাহ তাআলার সাথে শরীক করে বসলেন। এই জন্য অহংকার করা যাবে না। এই জন্য মৃত্যু পর্যন্ত আপনাকে আল্লাহর ইবাদত করে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন অর্থ মৃত্যু। হ্যাঁ, তথাকথিত কবর পূজারীরা কি বলে জানেন? ইয়াকিন অর্থ আমার বিশ্বাস হয়ে গেছে, এখন আর কিছু ইবাদত থাকবে না। এই জন্য তারা ইবাদত না করে বসে থাকে, লাল শালু গায়ে দিয়ে রাস্তায় রাস্তায় হাঁটে, এদের আর নাকি ইবাদত লাগে না। কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমৃত্যু ইবাদত করেছেন, আমরাও আমৃত্যু ইবাদত করব। এবং তিনি শিখিয়ে গেছেন যে যদি তুমি দাঁড়িয়ে পড়তে না পারো, বসে সালাত আদায় করো, না পারলে কাত হয়ে, না পারলে চিত হয়ে, যেভাবে পারো সালাত কিন্তু তোমাকে পড়তেই হবে। চোখের ইয়া দিয়ে হইলে তোমাকে সালাত আদায় করতে হবে। সালাত কিন্তু বন্ধ নাই। হুশ যতক্ষণ আছে সালাত ততক্ষণ আছে, ইবাদত ততক্ষণ চলবে। ইবাদত কোনোভাবেই আমার থেকে দূরে সরে যেতে পারে না। এর অর্থ হচ্ছে আমি দাসত্ব প্রকাশ করে যেতেই হবে, আমৃত্যু, এটা আল্লাহর নির্দেশনা। আসুন তারপরে কি দেখি, আরেকটা জিনিস হচ্ছে ইবাদত যে ব্যক্তি করবে সে একটা জিনিস থেকে মুক্তি পাবে। এটা কি? আমৃত্যু থেকে মুক্তি পাবে। যে ব্যক্তি আমৃত্যু থেকে মুক্তি পাবে, আমৃত্যু বুঝেন কিনা? আমি এই করেছি, সেই করেছি, আমি এটা করেছি, এটা করেছি। কিন্তু যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, সে বলল আল্লাহ আমাকে এটা করিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ এটা করতে আমাকে তৌফিক দিয়েছেন। আর যদি কেউ নিজেকেও আমৃত্যু প্রকাশ করে, বুঝবেন যে তার ইবাদতের সমস্যা হচ্ছে। সে এখন আল্লাহর ইবাদত করতে শিখে নাই। কারণ সে আমি করতেছে, আমি এই করেছি, আমি এই করেছি। তিনি কিছু করেন নাই, তাকে দিয়ে করানো হয়েছে। এইটুকু অনুভূতি তার আসতে হবে যে আমার দ্বারা আল্লাহ তাআলা এই কাজটা করাইছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ যে তৌফিকটা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এটা বলতে হবে। এটা যদি কেউ না বলে আমি এটা করেছি, বুঝতে হবে তিনি অহংকার ছাড়তে পারেন নাই, তিনি এখন ইবাদতের মূল উদ্দেশ্যে পৌঁছতে পারেন নাই। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ওয়াল্লাযীনা ইসতানাবুত তাগুতা আন ইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা। যারা তাগুতের ইবাদত বাদ দিয়ে আল্লাহর ইবাদত করবে, লাহুমুল বুশরা, তাদের জন্য আল্লাহ সুসংবাদ রেখেছে। সুসংবাদ কি? জান্নাতের সুসংবাদ রয়েছে। নবম হচ্ছে যে আল্লাহ তাআলা যারা আল্লাহর ইবাদত করবে তাদেরকে নিজের দিকে সম্পৃক্ত করে সম্মান বর্ণনা করেছেন। বলেছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলা হাওনা। আল্লাহর বান্দা স্পেশালি বলেছেন, নবীকে যেমন তিনি দাস হিসেবে ঘোষণা করেছেন, আল্লাহর বান্দা হিসেবে, আল্লাহর বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে তিনি দাস ঘোষণা করেছেন, আল্লাহর একান্ত বান্দা যারা, তাদেরকে আল্লাহ প্রশংসা করেছেন। কি বলেছেন? ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলা হাওনা। দুনিয়ার বুকে যারা আমিত্ব প্রকাশ করে না, অহংকার প্রকাশ করে না, বিনম্রভাবে চলাফেরা করে, আল্লাহ তাআলা বলছেন তারা হচ্ছে রহমানের দাস। রহমানের দাস হওয়া আল্লাহ পছন্দনীয় জায়গা বলে সেখানে বিশাল প্রশংসা করেছেন। সূরা আল ফুরকানের শেষ রুকুতে বিশাল আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। এই জন্য এই দাসত্ব শেষ জীবন পর্যন্ত আপনার আমাকে
প্রকাশ করে যেতে হবে। আর এই দাসত্বের এক সুবিধা কি, আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে উত্তম জীবন দিবেন, উত্তম জীবন। যদি কোনো দাসত্ব করে দেবেন সুন্দর, আল্লাহ তাআলা উত্তম জীবন দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ঈমানদার নারী পুরুষ যেই আল্লাহর ইবাদত করবে, সুন্দরভাবে নেক আমল করে যেতে পারবে, ঈমান আমল সালেহ করে যেতে পারবে, আল্লাহ বলছেন দুনিয়ার বুকে উত্তম জীবন দেব। তার জন্য সে কষ্ট পেলে কি করবে, শুকরিয়া সবর করবে। সবর করলে কি হবে, সওয়াব। আর যদি আনন্দের কিছু পায় কি করবে, শুকরিয়া আদায় করবে। সেটাতে কি লাভ, লাভ না ক্ষতি? লাভ। তাহলে ঈমানদার কোনো ক্ষতি আছে? ক্ষতি নেই। হায়াত তাইয়্যিবা। আর যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান থাকবে না, সে কষ্ট পাইলে মনে করবে এই হয়েছে সে হয়েছে, কি হবে, আত্মহত্যা করে বসবে। হ্যাঁ, কোটি কোটি টাকার মালিকও আত্মহত্যা করে বসে। কেন? সেটা আল্লাহর উপর ঈমান নাই যে, আল্লাহর উপর ঈমান তার নাই যে, বিশুদ্ধ ঈমান নাই যে, এই জন্য আল্লাহর উপর ঈমান, ইবাদত আল্লাহ করতে পারছে না, এই জন্য তার মধ্যে কোনো শান্তি বলতে কিছু নাই। কিন্তু ঈমানদার অন্তরে কম থাকতে পারে, কিন্তু অন্তরে কি আছে, শান্তি রয়েছে, শান্তি রয়েছে। 10 নম্বর হচ্ছে, অথবা 10 নম্বর বা 11 নম্বর, সেটা হচ্ছে যে জান্নাতে প্রবেশ। সর্বশেষ আমি লম্বা করবো, জান্নাতে প্রবেশ করবে। সেটা কি, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা ঈমান এবং আমল সালেহ করবে, ইবাদত করবে, তাদের জন্য কি রয়েছে, কানাতুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল আখিরাতের জীবনের সর্বোচ্চ জায়গা ফিরদাউস, কে ফিরদাউস আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। হ্যাঁ, জান্নাতুল ফিরদাউস খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী হবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে বের হয়ে অন্য কোথাও যেতে তারা চাইবে না। দুনিয়ার বুকে আপনি হয়তো মনে করতে পারেন যে এক জান্নাতে আমরা কতক্ষণ থাকবো, তাই না? দুনিয়ার বুকে আপনি কোথায় যেতে চান? ওই হাওয়া বদল করতে যেতে চান তো? আখিরাতের হাওয়া বদল, কক্সবাজার, আখিরাতের কক্সবাজার একটা দুইটা না, দুনিয়ার মতো এরকম 10টা সর্বশেষ যে ব্যক্তি যাবে সে পাবে। হাওয়া বদল কোথায় যাবে সে? যেখানে যায় এটাই তো হাওয়া বদল জায়গা তার রয়ে গেছে। হাজার 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 তার জন্য রয়ে গেছে। কি বলে এগুলি? হ্যাঁ, যেখানে ঘুরতে যায় মানুষ, কি বলে এগুলিকে? পর্যটন কেন্দ্র তার জন্য রয়ে গেছে। এক একটা গাছ হবে 100 বছর এর নিচে হেঁটে যেতে পারবে এই ছায়াতে। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এর অর্থ আপনি বুঝতে পারছেন কত বিশাল জিনিস আপনি পাবেন। এই জান্নাতগুলো আপনার জন্য রয়েছে, যদি আল্লাহর ইবাদতে আমরা আমাদের জীবনটা অতিবাহিত করতে পারি। আসুন ইবাদতটা যথাযথভাবে করি এবং মনে করি যে এর মাধ্যমেই যদি ইবাদত করে যেতে পারি, এর চেয়ে বড় শান্তি আর কিছু নেই। যারা আল্লাহর ইবাদত করে না, আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাদের কাছে রাগ করে। আল্লাহর ওবিডেন্ট, আল্লাহর অবশ্যই বাধ্যগত আমরা দাস হই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও শান্তিতে রাখবেন, আখিরাতেও আমাদেরকে মুক্তি দেবেন। আল্লাহ আমাদেরকে তার ইবাদতে বড় করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পার করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।